ঘটনার ধারাবাহিকতায় আল কোরআন পর্ব 3 বা তৃতীয় পর্ব। ইতিপূর্বে এই বিষয় নিয়ে আমরা দুটো লাইভ করেছি বা কথা বলেছি, এবং আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা আল আলাক, অর্থাৎ কোরআনের নাজিল হওয়া যে কোরআন বা যে কোরআনটা মোহাম্মদের রচিত কোরআন, সেই কোরআনের আপনার মোহাম্মদের রচনার হিসেবে, যেহেতু কোরআনের রচয়িতা মোহাম্মদের রচনার হিসেবে এই কোরআনটা হচ্ছে প্রথম সূরা। সেই সূরার আমরা গত পর্বে 8টা সূরা নিয়ে 8টা আয়াত নিয়ে কথা বলেছি। কোরআনের 96 নম্বর সূরার 8টা আয়াত নিয়ে কথা বলেছি। আজকে আমরা বাকি আয়াতগুলো নিয়ে কথা বলবো। তো আমাদের সাথে যথারীতি আছেন আপনাদের সবার প্রিয় আমাদের আসগর ভাই। আসগর ভাই আজকে কথা দিয়েছেন লাইভে থাকবেন, কিন্তু সেই কথা রক্ষার্থে সামিল হয়েছেন বা শরিক হয়েছেন, কিন্তু আসগর ভাইয়ের শরীরটা একটু খারাপ। আমাদের কোনো আল্লাহ ভগবান গড নেই, কিন্তু আমরা কামনা করি, প্রত্যাশা করি যে চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে আসগর ভাই আরও বহুদিন আমাদের মধ্যে থাকবেন এবং আমাদেরকে যথারীতি জ্ঞানের দ্বারা আলোকিত করবেন। আসগর ভাই, তাহলে শুরু করুন। ধন্যবাদ আপনাকে, অনেক বিশেষ ধন্যবাদ। আমরা গতবার সূরা আলাকের 7 নম্বর বোধহয় আয়াত পর্যন্ত আমরা আলাপ করছিলাম এটা নিয়ে। তো একটু আপনাকে অনুরোধ করব যে আমরা একটু কিছু প্রেক্ষাপট দেওয়ার জন্য আপনি এই সূরার 1 নম্বর যে আয়াতটা, ওটা একটু বাংলা অনুবাদ করে আমাকে বলেন একটু। আচ্ছা, আমি তাহলে কোরআনের মোহাম্মদের বানানো সূরার সিরিয়ালে 1 নাম্বার, আর না ওটা না, এই সূরা আলাকের 1 নম্বর আয়াতটা, সরি, আর লিখিত কোরআনের 96 নম্বর সূরা, যেটা সূরা আল আলাকের প্রথম আয়াতটা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যার অর্থ হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। বাস এটা আমি আপনার শুনতে বলতে চাইছিলাম আমাদের দর্শককে। বলেন পাঠ করো, এখানে পাঠ করুন শব্দটা নাই। ভদ্র ভাষাতে বলা হয় আপনি যদি কাউকে পাঠ করতে বলেন, আপনি যেমন একটা ভদ্রলোক, একে বলেন পাঠ করুন, আপনি কখন বলবেন পাঠ করো না, আমি এখানে একটা জিনিস বলে দিই। আরবি ভাষায়, আরবি ইংরেজির মতোই আমাদের বাংলায় যেরকম যেমন বলি এই তুই এটা কর, কিংবা তুমি এটা করো, কিংবা আপনি এটা করেন, এই যে তিনটা যে আমরা সম্বোধন করি, এটা কিন্তু আরবিতে নেই, ইংরেজিতেও নেই। যেমন বলি আমরা কি ইংরেজিতে বা আরবিতে কি বলবো, ইকরা। ধরেন আমি যদি একেবারে মানে আমার বাপেরও বলি, তাও বলবো ইকরা, যে বাবাকে বলবো যে আবি ইকরা, যে বাবা তুমি পড়ো। যদি আমি ধরেন আমার ছাত্রকে বলি, তবু তাকে বলবো তুমি পড়ো। আমি যদি আমার টিচারকে বলি, তবু বলো ইকরা, মানে আপনি পড়ুন। আর যদি আমি কাউকে তুই করে বলি, তবু মানে অর্থাৎ এই যে জিনিসটা ইকরা মানে হচ্ছে তুমি পড়ো, তুই পড় এবং আপনি পড়েন, তিনটাই বোঝায়। জি জি জি, এখানে বুঝে। কিন্তু যে অনুবাদগুলো আমরা পড়তেছি সবগুলা বলছে পাঠ করো, কিন্তু একটা ট্রান্সলেশন এটা আমি পড়তেছি, যেটা হচ্ছে মুফতি মোহাম্মদ শফির, সেখানে লিখছে পাঠ করুন। তো পাঠ করুন, তো এটাকে এই যে ভাষাগতভাবে আমি কিছু রিসার্চ করে দেখছি, আপনারা যারা শুনতেছেন বা যারা জানেন সম্বন্ধে দয়া করে রিসার্চ করে দেখুন। আমরা জানতে পারবো যে আরবি ভাষাটা, যে ভাষাটা আমরা কোরআনে পড়ি, এটা কোনো মানে একটা একটা গোত্রের ভাষা, এটা একটা গোষ্ঠীর ভাষা। এবং দেখা যাবে যে এই ভাষাটা, আরবি কোরআন ভাষাটা, এখনকার যে ভাষা, মডার্ন যে আরবি ভাষা, ওটা নয়। এই ভাষাটা হচ্ছে আপনার খুবই কঠোর, কুরাইশের ভাষা এটা। জি, এটা মূলত কুরাইশের ভাষা, কুরাইশের ভাষা, জি হ্যাঁ। এটা কঠোর এবং এটা ইমপ্লয়েড, মানে অভদ্র ভাষা, এবং এটাতে হুমকি হামকি অনেক কিছু ভাষাতে এটা আছে, কারণ যেহেতু এটা একটা ট্রাইবাল ভাষা। কিন্তু এখনকার যে মডার্ন ভাষা, আরবি ভাষা, এটা খুবই ভদ্র ভাষা। এবং তৎকালীন সময়ে আরবের যে তারা কথা বলতো, এখন তারা কথা বলে, কথার মধ্যে কোনো ভদ্রতা বা নিম্নতা ছিল না, যেটা কোরআনে আমরা পাবো। এটা অনেক জায়গায় কোরআনে আছে এটা। এখন যদি আমরা এই যে হুমকি বা মানুষকে ভয় দেখানো যে একটা ব্যাপার আছে কোরআনে, এটা যদি আমরা সূরা 4 নম্বরের 7 নম্বর আয়াত 47 আয়াত পড়ি, যদি আমরা সূরা 4 নম্বর, সূরা নিসার 47 নম্বর আয়াতটা যদি পড়ি, তো আমরা দেখবো ওখানে যে ভাষাতে কাফেরদেরকে বা জুদেরকে মোহাম্মদ হুমকি দিয়েছে, বেশিরভাগ জুদেরকে, ওটা ওখান থেকে পারবো আমরা। যাক, এটা বলার আমার উদ্দেশ্য ছিল। এখন আমরা যদি আসি, আপনি দেখতে পাচ্ছেন আসগর ভাই, আমি কি একটু বলবো, সূরা 4 নম্বর সূরার 47 নম্বর আয়াত না? জি জি জি, বলুন। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, কারণ কি জানি না।
ও না, হ্যাঁ, ওই এখন আমি আছেন, ক্যামেরাটা এখন এসে মাঝে মাঝে ক্যামেরা আমি নিজে অফ করে রাখি। আচ্ছা। ইয়া 47 দেখেন। আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মিন ক্বাবলি আন বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা ওয়ুজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবত ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। সূরা নম্বর 4 আয়াত নম্বর হচ্ছে 47 বা 47। এখানে বলা হচ্ছে যে হে মুমিনগণ, না সরি, হে মুমিনগণ না, হে ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে কিতাব দেয়া হয়েছে, জি, মানে ইহুদি খ্রিস্টানদের বোঝানো হয়েছে যে হে জি, আহলে কিতাবগণ, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস স্থাপন করো বা ঈমান আনো আমি যা নাজিল করেছি। আমি যা নাজিল করেছি সেটা হচ্ছে তোমাদের কাছে যা আছে সেটাকে সত্যায়নকারী। এবার বলা হচ্ছে তোমরা ঈমান আনো কিসের পূর্বে? তোমাদের আমি তোমাদের চেহারাকে বিকৃত করে দেওয়ার পূর্বেই, এবং চেহারাকে বিকৃত করে দিয়ে তোমাদেরকে ফানারুদ্দাহা আলা আদবারে, তোমাদের চেহারাকে পশ্চাৎ দিকে ফিরিয়ে নেয়ার আগ পর্যন্ত সুযোগ আছে, তোমরা ইমান আনো। কিংবা তোমাদেরকে আমি অভিশাপ দেবো, সে অভিশাপ দেওয়ার আগেই তোমরা ইমান আনো। যেমনিভাবে আমি অভিশাপ দিয়েছি শনিবারওয়ালাদেরকে, নিশ্চয়ই আল্লাহর হুকুম বাস্তবায়িত হওয়ার যোগ্য বা বাস্তবায়িত। আমি যদি একবার ক্লিয়ার বলি, নিশ্চয়ই আল্লাহর হুকুম বাস্তবায়িত। এই হচ্ছে শাব্দিকভাবে, মানে পুরো আয়াতের একেবারে হুবহু আরবি থেকে আমি শাব্দিক তর্জমা করলাম। হাজগর ভাই। হ্যাঁ, তো এটা বলছে এই ভাষাটা হচ্ছে আমাদের বাংলাদেশের, যদি আমরা দেখি, ও যারা দুষ্টু লোক, যারা পথের লোক, যারা এরাই বলে কি ঘুষি মারে তোর মুখ ব্যাখ্যা করে দেবো, এই ধরনের কথা। এটা ভদ্রলোকের ভাষা হতে পারে না। এবং এই এই বাণীটা হচ্ছে জুদের জন্য। শনিবারে তারা মাছ ধরা নিষিদ্ধ ছিল তাদের জন্য, কোরআন হিসাবে, কোরআন হুম হিসাবে। তো হুম তারা মাছ ধরতে গেছে ওখানে, এই জন্যে মোহাম্মদ ঘোষণা করে তাকে বললো যে তোমাদেরকে যে আমি বই দিছি সেই বইটা, পুরোপুরি বইটা কোরআনের মধ্যে, কোরআন ওটা সত্যায়িত করতেছে। অর্থাৎ হুম জুদের বই এবং খ্রিস্টানদের বই, ওটাতে কোনো গন্ডগোল ফেরাফেরি হয়নি, যেটা আমাদেরকে বলা হয় যে তারা এটাকে চেঞ্জ করে ফেলছিল, যার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। মিথ্যা কথা। এই কোরআনে হুম আরেকটা বলছে যে তাদের বই সঠিক ছিল। তো তারা শনিবার মাছ ধরছে, যার জন্য আল্লাহ বা মোহাম্মদ ঘোষণা করে তাকে বললো, আমার কথা শুনো, তোমরা এই কাজ করো না, যদি কাজ করো তোমার ঘুষি মারে তোমার মুখটা ব্যাখ্যা করে দেবো। এটা তো এটা আজকে ভাই আমরা আজকে যে সূরা নিয়ে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে সূরা আল আলাক। জি, সূরা আল আলাকের মধ্যেও তো আমরা যদি 8 নম্বর আয়াত 9 নম্বর আয়াত থেকে শুরু করি, 8 এবং 9। হ্যাঁ, 8 নম্বর আয়াতে কি আছে? আর ইন্না ইলা রব্বিকার রুজা, যে তোমার প্রভুর কাছেই সবার প্রত্যাবর্তন, তোমার প্রভুর কাছেই রয়েছে প্রত্যাবর্তন। মানে বোঝানো হয়েছে সবাই তার কাছেই ফিরবে। আমরা যদি 9 থেকে শুরু করি, আর আইতাল্লাযী ইয়ানহা, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে বাধা দান করে? 10 নম্বর আয়াতে কি আছে? আবেদান ইদা সাল্লা, বাধা দান করে কাকে? বান্দাকে। বান্দাকে বাধা দান করে যখন সে নামাজ পড়ে বা যখন সে প্রার্থনা করে। সলাত অর্থ প্রার্থনা। যখন সে প্রার্থনা করে তখন বাধা দান করে। এখন এই আয়াতটা নাজিল হয়েছে, আমি যদি তাফসির ইবনে কাসির থেকে বলি, দেখাই, নাজালাত ফি আবি জাহলিন লাগানাহুল্লাহু লাগানাহুল্লাহু তাওয়াআদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সালাতি, তাওয়াআদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সালাতি ইনদাল বাইতি ফাওয়াআযাহু তাআলা বিল্লাতি হিয়া আহসান আউয়ালান। যে বলা হয় যে যখন নবীজি নামাজ পড়ছিলেন তখন সে নবীজিকে হুমকি ধামকি দিয়েছে বা নবীজিকে বাধা দান করেছে। তারপরে আল্লাহ তাআলা তাকে আগে আবু জাহেলকে লক্ষ্য করে প্রথমে তাকে উপদেশ দিলেন যে আবু জাহেল এটা করা ঠিক না। তো এইখান থেকে শুরু। আমরা যদি দেখি এরপরে আস্তে আস্তে কি আল্লাহ কিন্তু প্রথমে সফট ভাষায়, পরে কিন্তু খুব কঠোর ভাষায় একেবারে আবু জাহেলের চুল ধরে আল্লাহ টানাটানি শুরু করেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই 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 কথাটা আনার জন্য আমি ওই যে সূরা নিসা 47 আয়াতটা এখানে আনলাম এখানে। এখন লক্ষ্য করুন, এই যে এই আয়াতটা এই যে বলছে, এই যে যে মেসেজটা দিচ্ছে, এই মেসেজটা মোহাম্মদ কাকে দেবে যদি এটা আল্লাহর বাণী হয়? কাকে? এই মেসেজটা হুম হলো মক্কার বাসী। হুম ইসলামের জন্মস্থান হলো মক্কা। হুম হুম এখন মক্কা যদি আমরা জানি, যদি চেষ্টা করি জানার জন্য, তৎকালীন সময় মক্কাতে কত লোক ছিল। হুম আমি আপনাকে এটা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড জানা উচিত, কারণ এই আয়টা হুম খুবই, এই সূরাটা খুবই ইম্পর্টেন্ট সূরা। কারণ হুম এটাই যে ইসলামের প্রথম বাণী, এটাকে যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি তো জানতে পারবো ইসলাম জিনিসটা কি। এখানে হুম একটা বই দেখাচ্ছি আপনাকে। হুম এই ভদ্র নাম লোক হলো মন্টু গরবি ওয়াট। হুম ইনি অনেকগুলো বই লিখছেন। একটা বই আছে মোহাম্মদিন মক্কা, মোহাম্মদিন মদিনা। ইনাকে হুম ইসলামের একটা বড় একজন স্কলার হিসাবে ধরা হয় এনাকে।
এনার বইগুলো অনেকগুলোই পড়ছি। উনি বলছেন এবং অন্যরা বলছেন যে যখন মোহাম্মদ ইসলাম প্রচার করতেছিল তখন মক্কার জনসংখ্যা ছিল 550 জন। হুম তো এই কিন্তু আর পুরা হিজাজের জনসংখ্যা ছিল 12 লক্ষর মতো সব মিলে। হুম তো হুম এই মক্কাতে এই মোহাম্মদ বলতেছে তাদেরকে যে তোমরা তোমরা কি মনে করো তোমরা স্বাধীন, এবং তাদেরকে আল্লাহর পথে আনার জন্য যে আয়াতগুলো আপনি পড়লেন ধমকি দিচ্ছে, এটাকে কেন দিচ্ছে হুমকি? কারণ দেখেন আপনি এখানে আরব এককালে, সৌদি আরবে যেটা আমরা এখন মনে করি, এককালে একটা বাংলাদেশের মতো দেশ ছিল, নদী ছিল, হুম সবকিছু ছিল ওখানে। তো এই এদের মধ্যে কখনো মোহাম্মদের আগে কোনো নবী আসেনি। হুম হুম কোন নবী, কোরআন বলছে মোহাম্মদের আগে কোন নবী আসেনি। তাহলে হুম এই যে বন্দাগুলো ছিল মানুষ, তারা হুম কিভাবে জানতে পারতো আল্লাহর সঠিক পথ কোনটা? হুম তা জানার কোনো কথা তো না। সঠিক হুম পথ হলো যেটা মোহাম্মদ শিখাইছে, আল্লাহ যাকে মোহাম্মদকে শিখাইছে। তো তাহলে হুম এদেরকে হুমকি দেওয়া হচ্ছে এখন। তারা তারা তো মানে নিরপরাধ, তারা তো কোনো অন্যায় করেনি। তারা তারা কোরআন নিজে বলছে আমাদের 14 গোষ্ঠী যারা এই ধর্ম পালন করে আসছে ওটাই আমরা পালন করতেছি। তো হুম আল্লাহ যদি তাদেরকে সঠিক পথে আনার প্রয়োজন ছিল, বা তার পথে আনার প্রয়োজন ছিল, তাহলে এতদিন ওখানে আরব তো লোক তো কোটি কোটি বছর ছিল ওখানে, তাদের কাছে নবী পাঠানো কেন? তাহলে হুম এখান থেকে আমাদের একটা কনক্লুশন আসতে হবে। এখন আসুন যে আপনি যে ওই যে ইবনে কাথিরের যে কথাটা বললেন কে আমি একটু আবু জা আজগর ভাই একটু কারেকশন করে দিই। আরবে মানে মক্কায় জনবসতি এটা আপনার কয়েক হাজার বছর ধরে ছিল। কত হাজার বছর এটা হয়তো ইতিহাসবিদরা বের করবে। তো আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলি না যে আর অনেক বছর, কোটি কোটি বছর, মানে কোটি বছর মানে কোটি বছরই না, এটা আর কি মানে বহু বছর, হাজার হাজার বছর ধরে মক্কায় জনবসতি ছিল। আল্লাহ তাদের কাছে আর কোনো নবী পাঠালেন না, কেবল মোহাম্মদকেই পাঠালেন। জি, যদিও অবশ্যই এটাই। ইসলাম অবশ্য বলে ওখানে আল্লাহ নাকি ইসমাইলকে পাঠিয়েছিলেন, ইব্রাহিম সেখানে গিয়েছিলেন, কিন্তু ওটা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, ওটা কেবলমাত্র মোহাম্মদের দাবি। হ্যাঁ বলুন। কিন্তু যেখানে কোরআন নিজেই বলছে, তো কোরআনকে সত্য মনে করবো না আমরা, ইতিহাসের কথা মনে করবো, এখানে সত্য মনে করবো? কোরআন যেখানে বলছে যে মোহাম্মদ আগে কোনো নবী ওখানে আসেনি, কোরআন একটা আয়াত হুম আছে। জি। হুম আচ্ছা, হুম তা এখন আসি আমরা ওই যে ইবনে ইবনে কাথির যে ব্যাখ্যাটা বললেন যে মোহাম্মদ নামাজ পড়তেছিল, তখন তাকে আবু জাহল বাধা দিয়েছে তাকে, হুম হুম, এটা। তাহলে হ্যাঁ। তাকে আমাকে কেউ, বলতে পারবে কি নামাজ পড়তেছিল? তখন তো নামাজের কোনো, ইসলামিক নামাজের কোনো আসেনি। নামাজ তো আসছে মোহাম্মদ মিরাজে যাওয়ার পরে। হুম হুম হুম। তাহলে এই মোহাম্মদ যে কি নামাজ পড়তো, কোন নামাজ পড়তো? এটা নফল নামাজ হতে পারে। মোহাম্মদ, আপনি জানেন যে মেরাজে যাওয়ার আগেও বিভিন্ন সময় নফল নামাজ পড়তো। এটা হতে পারে নফল নামাজ, ফরজ না। তো নফল তো উনি মিরাজে গেছেন, উম্মে হানির ঘরে নফল পড়ে গেছেন উনি। আমি একটু মশকরি করে বললাম আর কি, নফল পড়ে গেছেন ওখান থেকে। হুম কিন্তু কথা হচ্ছে যে নামাজ তো নামাজ নফল হোক বা ফরজ হোক, যেটাই হোক নামাজ, কি ধরনের নফল নামাজ ছিল? কারণ নামাজ তো তখন আরবরাও পড়তো, তখন হুম পাগানরা পড়তো। তারা পড়তো, যেটা আমি জানি, ওরা যখন যেত ওখান থেকে হেঁটে কাবার সামনে দিয়ে ওখানে দাঁড়ায় তারা বলতো আল্লাহ আকবার করে সিজদা করে উঠে চলে যেত। এই ছিল তাদের নামাজ। কোরআন মধ্যে হুম একটা ইঙ্গিত আছে কিন্তু। তো হুম 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 মোহাম্মদ যখন ওই নামাজটা পড়তো ওখানে ওদিকে মুখ করে, কাবার দিকে যেখানে মূর্তি হুম ছিল ওটা দিকে মুখ করে যখন নামাজ পড়তো, তা আবু জাহাবের তো তার এখানে তার বাধা দেওয়ার কোনো কথা না। হুম হুম। তাহলে সে বাধা কেন দেবে তাকে? বাধা তো এই জন্য দিতে পারে যে মোহাম্মদ নামাজ পড়ার জন্য মক্কার যে চন্দ্র মন্দির, মানে যে মন্দিরের দায়িত্ব ছিল আবু জাহেল সহ, বা আবুল জাহেল না, তার নাম তো আসলে আবুল হাকাম সহ অন্যান্য হ্যাঁ, জি, ব্যক্তিদের। জি, তো মক্কার জি। সেই চন্দ্র মন্দিরের মধ্যে ঢুকে নামাজ পড়ছে, সুতরাং বাধা দেওয়া তো স্বাভাবিক। ধরুন আজকে যদি বাইতুল মোকাররম মসজিদের মধ্যে কোনো একটা হিন্দু গিয়ে যদি উলুধ্বনি দেয়, তাহলে মুসলমানরা বাধা দিতে আসবে না? স্বাভাবিক। হ্যাঁ, আসবে, মোহাম্মদ, অবশ্যই আসবে। হুম, জি, বলুন। সরি, বলুন। তাহলে মোহাম্মদ তাদের মন্দিরে যখন গেছে তারা তো স্বাভাবিকভাবেই বাধা দেবে। কিন্তু তারা মন্দিরে গেছে, তখন এই আরবের যে মূর্তি পূজার লোক, তারা কি নামাজ পড়তো? আচ্ছা, আজগা ভাই, সম্ভবত আপনার ভয়েসটা কেটে কেটে আসছে।
আমাকে বন্ধুরা যারা লাইভটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কি যে সাউন্ড ঠিক আছে কিনা। যেমন একজন না, কমেন্ট করেছে যে আপনার আসগর ভাইয়ের না, আপনার আপনার কথা সাউন্ড হচ্ছে ক্লিয়ার আসছে না, এটা কিন্তু লিখেছে। ডিস্টার্ব হচ্ছে, আপনার ভয়েসটা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা বন্ধুরা, ট্রান্সমিশন হ্যাঁ আপনার কথা কেটে কেটে আসছে, সেটাই কমেন্টে বলছে। বন্ধুরা একটু জানান তো আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। একটু কমেন্ট করে আপনারা জানেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আসগর ভাই একটু কথা বলুন তো আবার। জি, আপনার ওই যে ট্রান্সমিশন একটু প্রবলেম আছে, এখানে কাট কাট শব্দ হচ্ছে। ওটা কি জন্য হচ্ছে আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারছিলাম, কিন্তু এখন না শুনতে পাচ্ছি না। এই জন্য শব্দ না হচ্ছে। না আপনার কথা ক্লিয়ার আসছে না, আবারও কমেন্ট আসছে। আপনি একটু কষ্ট করে আবার বেরিয়ে আবার ঢুকুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনি করতেছি, তাই করছি। আগে একটু বেরিয়ে আবার ঢুকুন যথারীতি। হ্যাঁ, জি কোনো একটা প্রবলেম হয়েছে সম্ভবত। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা আল আলাক। এটা শেষ করার চেষ্টা করব। এই সূরাটা কোরআনের এই সূরার 9 নম্বর আয়াতের অর্থ হচ্ছে যে 9 এবং 10, যেটা অর্থটা একটু আগে বলেছি, অবশ্য আর রিপিট করছি না। আর 11 নম্বর আয়াত যদি আমি দেখি তাহলে সেখানে আছে আরাআইতা ইন কানা আলাল হুদা, তুমি কি দেখেছো যদি সে সুপথের উপরে থাকতো। সুপথ মানে হচ্ছে যেটাকে হেদায়েত বলে বা গাইডেন্স, যদি সে হেদায়েতের উপরে বা সুপথে থাকতো। আও আমারও বিত তাকওয়া, 12 নম্বর আয়াত হচ্ছে অথবা সে তাকওয়ার নির্দেশ দিত। তাকওয়া মানে খোদা ভীতি বা আল্লাহকে ভয় পাওয়া, তাকওয়ার নির্দেশ দিত। এটা আছে, এটা হচ্ছে 12 নম্বর আয়াতে আছে। হ্যাঁ আসগর ভাইকে আবার পেয়ে গেছি। জি জি, আপনি ওই সাউন্ডটা ডিস্টার্ব করতেছে। এটা সাউন্ডটা মানে বিশখান একটা শব্দ আসতেছে। এটা শুনতে পাচ্ছেন আমাকে? না আপনার সাউন্ড আবারও কেটে আসছে। প্রথমে একটু ভালো মনে হচ্ছিল, এখন আপনি আবার এটা আপনি ট্রান্সমিশন করা problem। আপনি একটু সাউন্ড কি চেক করে problem? দেখবেন। আমি নিজেই আইটি বিষয়ে ভালো অভিজ্ঞ না, এখানে বুঝতে পারছি না। দেখো এবার এবার কথা বলুন তো। আ- আ- শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন মনে হয় একটু ভালো আছে। কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু। আমি আপনাকে আপনার দেখতে পাচ্ছি না কিন্তু, আমি আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার ক্যামেরা চালু আছে। আচ্ছা আপনি আচ্ছা অডিওতেও কথা বলতে থাকুন আসগা ভাই, আচ্ছা জি। তো অসুবিধা নেই। আমার 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 যে কথা ছিল, মুফতি সাহেব, যে হুম এই ইসলামের নমাজের যে পদ্ধতি, যে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত বা 4 ওয়াক্ত পড়তে হবে, এটা মোহাম্মদে মিরাজে যাওয়ার পরেই এটা আরম্ভ হয়েছিল। তার আগে যদি কোনো নামাজ থাকতো, সে নামাজ অবশ্যই ওখানকার মূর্তি পূজারাও পড়তো। যদি মসজিদ, যেটা বললাম আমরা, যেটা তৎকালীন সময় বেতুল হারাম বলে যে জায়গাটা আমরা মনে করি, এই ধরনের কোনো মসজিদ একটা ছিল না ওখানে, এটা খোলা একটা মাঠের মতো ছিল। যদি প্রয়োজন হয় আমি একটা ছবি দেখাতে পারবো আপনাদেরকে, ওটা আজ ছিল ওখানে। তো ওখানে দাঁড়িয়ে সে যদি সে তো ইসলামিক নামাজের কোনো বিধান মানে পড়েনি সে, কারণ সে দাঁড়ায় ওখানে নামাজ পড়ছে, যেটা সে শিখিয়ে আসছিল, যেটা সে তাদের 14 গোষ্ঠী যারা পড়তো সে নামাজ পড়তেছিল। সেটার উপরে আবু জাহালের তো কোনো বাধা দেওয়ার বা কোনো অবজেকশনের কোনো কারণ থাকতে পারে না। আমি এই কথাটা বলার চেষ্টা করতেছি। আহ, না যেহেতু মোহাম্মদ মানে আবুল হাকাম, যাকে মুসলমান আবু জাহেল বলে, আবুল হাকামের যে মন্দির আছে বা কুরাইশদের যে মন্দির, মক্কার কুরাইশদের যে মন্দির আছে, সেই মন্দিরে ঢুকে মোহাম্মদ নামাজ পড়ছিল। সুতরাং বাধা দেওয়াটা তো আমার মনে হয় স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো তো এটা আপনি এটা মনে করছেন স্বাভাবিক, সে বাধা দিছে, তাহলে মোহাম্মদ যে আপনার হুদায়বা এই এই চুক্তির বাধা পরে। দেওয়া মানে হচ্ছে আজকে ভাই, আমি একটু তাহলে একটু ডিটেলসে যাই। জি এই জি বাধা দেওয়ার মানে কিন্তু যে সে মোহাম্মদকে নামাজ পড়তেই দেয়নি তা কিন্তু না। আমি যদি তাফসিরে তাবারিতে যাই, তাবারিতে বলা হচ্ছে যুকরান্না হাদিল আয়াত ওমা বাদাহা নাজারাত ফি আবি জাহল ইবনে হিশাম, আবু জাহেল ইবনে হিশামের ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে। ওয়াদালিক আন্নাহু ক্বালা ফিমা বালাগনা লাইর রাআইতু মুহাম্মাদান ইউসাল্লি লাআতাআন্না রাকাবাতাহু ওয়া কানা ফিমা যুকিরা ক্বাদ নাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউসাল্লিয়া ফাকালা আল্লাহু লিনাবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা ইয়া মুহাম্মদ আবা জাহলিন আল্লাযী ইয়ানহাকা আন তুসাল্লিয়া ইনদাল মাকাম ওয়া হুয়া মু'রিদুন আনিল হাক্কি মুকাযযিবুন বিহি। আহ, যাই হোক, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে আবুল হাকাম মানে আবু জাহেল বলা হচ্ছে, আবু জাহেল ইবনে হিশাম, সে তার সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে। সে বলেছে যে যদি আমি মোহাম্মদকে দেখি সে এখানে নামাজ পড়ে তাহলে অবশ্যই আমি তার ঘাড় মটকে দেব।
জি এরপরে বলছে যে এই ইবনে তাফসিরে তাবারিতে জি বলেছে যে বর্ণিত আছে যে রাসূলকে নামাজ পড়তে বাধা দান করেছিলেন আবু জাহেল। এবং তারপরে তাফসিরে তাবারিতে বলছেন যে তখন আল্লাহ মোহাম্মদকে বললেন যে হে মোহাম্মদ, একেবারে তাফসির থেকে বলছি, তুমি জি কি সেই আবু জাহেলকে দেখেছো যে তোমাকে মাকামের কাছে, মানে ওই যে কাবা ঘরের নির্দিষ্ট জায়গায়, সেখানে নামাজ পড়তে তোমাকে বাধা দান করছে? তুমি কি দেখেছো তাকে? সে তো সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সত্যকে সে অস্বীকার করছে। এটা বলছে আল্লাহ। জি হ্যাঁ আজগর ভাই। জি। তো তৎকালীন সময় ইসলাম আসার আগে কি মক্কাতে লোক নামাজ পড়তো? এটা নামাজ তো পড়তো না, কিন্তু প্রার্থনা করতো। কি প্রার্থনা? যেহেতু দেখুন নামাজ শব্দটা কিন্তু ফার্সি, আর নামাজের আরবি প্রতিশব্দ হচ্ছে সালাত। সালাতের শাব্দিক অর্থ কিন্তু প্রার্থনা। আমরা বাংলাদেশের মুসলমানেরা, মানে বাংলাদেশের মুসলমানরা এটাকে নামাজ নামাজ বলে ব্যাখ্যা করে, কারণ নামাজ শব্দটাই ফার্সি। নামাজ নামাজ আরবি কোনো শব্দই না। সালাত অর্থ প্রার্থনা, তো ওরা প্রার্থনা তো করতো। জি। তো এখন যে প্রার্থনা করতো, সালাত তো অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলছেন ওটা, যে এই পার্সিয়ান শব্দ অনেকগুলো আসছে এখানে ইসলাম ঢুকছে এগুলো। এবং এই এটা অনেক লোকে জানে না যে এই এটা টার্কিশ ওয়ার্ডও কিন্তু। এই শব্দগুলো আসছে আপনার যখন মোগলরা এখানে ইন্ডিয়াতে আসলো, তাদের মধ্যে টার্কিশ লোকও ছিল আর পার্সিয়ান তো অনেক ছিল, তার থেকে এটা শব্দটা নিয়ে আসছে। কারণ নামাজ হচ্ছে আপনার আগুনের পূজারী যারা জরস্ট্রিয়ান, তারা নামাজ পড়তো। তো কথা হচ্ছে যে এই প্রার্থনা করতো যে মোহাম্মদ যখন এই প্রার্থনা করতেছিল কাবার দিকে মুখ করে, যেখানে অনেকগুলো মূর্তি ছিল, সে মূর্তি দিকে মুখ করে সে এই প্রার্থনা করতেছিল। তো এই প্রার্থনা কি, তার প্রার্থনা আর কাফেরদের প্রার্থনাতে কোনো একটা পার্থক্যতা ছিল? ভিন্ন ধরনের প্রার্থনা ছিল এটা? এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন করলেন আপনি, যে মক্কার কাবা ঘরের মধ্যে আমরা জানি ৩৬০টা মূর্তি ছিল। ইসলামের ইতিহাস থেকে এটা জানা যায়, সাহাবিরা বলেছে, মানে এটা আমি বলছি না, মোহাম্মদের সাহাবিরাই বলেছে, হাদিসের মধ্যে আছে ৩৬০টা মূর্তি সেখানে ছিল। এবারে ৩৬০টা মূর্তি যে ছিল, মোহাম্মদ যখন সেই কাবাঘর, যে কাবাঘরের মধ্যে মূর্তি ছিল, মোহাম্মদ যখন সেই কাবাঘরের দিকে ফিরে প্রার্থনা করতো বা নামাজ পড়তো, তখন তো মূর্তির পূজা সেটা কি হতো না? সেটা কি মূর্তির পূজা নয়? এখন আপনি বলতে পারেন যে না, যদিও ভেতরে মূর্তি, মূর্তির দিকে ফিরে মোহাম্মদ নামাজ পড়েছে, কিন্তু মনে মনে নিয়ত রেখেছে আল্লাহ, মনে মনে আল্লাহ। তো তাই যদি হয়, তাহলে আপনি তো, তাহলে ইসলামে তো নাজায়েজ বলতে কিছুই থাকে না। ধরেন আপনি কোনো মেয়ের সাথে প্রেম করবেন, কিন্তু মনে মনে নিয়ত রাখবেন আল্লাহর সন্তুষ্টি। আপনি মদ্যপান করবেন, কিন্তু মনে মনে নিয়ত রাখবেন মদ খাওয়ার উদ্দেশ্য না, আপনি ভাববেন যে সিরকা খাচ্ছি, যেটা আমাদের ওই যে আব্বাসি হুজুর শিখিয়ে দিয়েছে সিরকা খাওয়া, আপনি ভাববেন সিরকা খাচ্ছি। এরকমভাবে আপনি মনে মনে নিয়ত আর একটা করে তো আপনি সবই করতে পারেন, তাহলে তো নাজায়েজ বলতে কিছুই থাকে না। তো মোহাম্মদ যেখানে ইসলামের সবচেয়ে বড় গুনাহের কাজ, সবচেয়ে বড় হারাম কাজ, সবচেয়ে, মানে একেবারে কোরআনের মধ্যে বহু আয়াতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তার সাথে শিরক করাকে কোনোভাবেই ক্ষমা করবেন না, কিন্তু এর বাইরে অন্য সকল অপরাধকে আল্লাহ যদি চান তাহলে ক্ষমা করতে পারেন, বা যার জন্য ইচ্ছা আল্লাহ ক্ষমা করতে পারেন। তাই যদি হয়, তাহলে মোহাম্মদ কাবা ঘরের মক্কার দিকে ফিরে যে নামাজ আদায় করতেন, সেটা তো শিরক ছিল, ওটা আল্লাহ ক্ষমা করে দিল? ওটা তো শিরক। আপনি যদি বলেন যে মূর্তি পূজা করি এজন্য, যে আমার তো আসলে মূর্তি পূজা উদ্দেশ্য না, উদ্দেশ্য ভগবানকে পাওয়া। ধরুন কোনো হিন্দু ব্যক্তি, সে শিবের পূজা করছে, সে বলছে দেখুন এই মূর্তি টুতি এগুলো কিছু না, আসলে তো শিব, মানে ভগবানের সন্তুষ্টি অর্জন করা আমার উদ্দেশ্য, মূর্তিটা হচ্ছে কেবল প্রতীকী। তাহলে আপনি তাকে দোষ দেবেন কেমনে? কারণ একই অপরাধ, আপনি যদি মুসলিম হন, আপনি কেমনে তাকে দোষ দেবেন? একই কাজ তো মোহাম্মদও করেছে। মোহাম্মদ মক্কার কাবা ঘরের মধ্যে থাকা মূর্তির পূজা করেছে, মূর্তির দিকে ফিরে ফিরে নামাজ পড়েছে, মূর্তির দিকে ফিরে মূর্তিকে সেজদা করেছে মক্কায় প্রায় ১৩ বছর। প্রায় ১৩ বছর মূর্তির দিকে ফিরে সেজদা করেছে মোহাম্মদ। এমনকি মদিনায় যাওয়ার পরে, আসগর ভাই আপনি নিশ্চয়ই জানেন, মক্কা বিজয় হয়েছে ৮ম হিজরিতে। তার মানে মদিনায় যাওয়ার পরেও আরও ৬ বছর, ১৩ আর ৬ কত, ১৩ আর ৬ হচ্ছে আপনার কত, ১৯ বছর প্রায়। এই যে ১৯টা বছর মোহাম্মদ মক্কার কাবাঘর, যে কাবাঘরের মধ্যে মূর্তি ছিল, সে মূর্তির পূজা করেছে। মোহাম্মদ এবং সাহাবিরা মূর্তির পূজা করেছে, মূর্তির দিকে ফিরে নামাজ পড়েছে। একটু ভাববেন না? মুসলমানদেরকে একটু ভাবার দরকার নেই? হ্যাঁ আজগর ভাই। জি। আমি আপনি শেষ শব্দ দিয়ে আরম্ভ করতেছি, ভাবনা। মুসলমানদেরকে যদি আমরা বলি তোমরা ভাবনা করো, তার ভাবনা করার যোগ্যতা নাই। কারণ আল্লাহ তাদের শিখাইছে, তাদের ভাবনার ক্ষমতা তাদের
বুকে আছে, তাদের হৃদয়ে আছে, তাদের হার্টে আছে, তাদের ব্রেনে না। হুম হুম হুম। ব্রেনে, তারা ব্রেন দিয়ে তারা চিন্তা চিন্তা করার কোনো আদেশ নাই। তাদের আদেশ করা হয়েছে তোমরা তোমাদের হার্ট দিয়ে, যে হার্টের কোনো চিন্তার কোনো ক্ষমতাও নাই, ওটা দিয়ে চিন্তা করতে হবে। এটা হলো কোরআনের শিক্ষা। এখন আসুন, আচ্ছা, এই যে আমি 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 একটু প্রমাণ দেবো আপনাকে যে এই যে আপনি যেটা জি জি বললেন যে জি 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 ইসলামের দৃষ্টিতে মানে মোহাম্মদ মনে করতো যে আমাদের চিন্তা শক্তি বা যেটাকে আজকে আমরা মানে এখন কিন্তু বিজ্ঞান ইন্টেলিজেন্স। প্রমাণ করেছে চিন্তা শক্তিটা কিন্তু মস্তিষ্কে, জি কিন্তু মোহাম্মদ মনে করতো তৎকালীন সময়ের অন্যান্য লোকেরাও মনে করতো যে মোহাম্মদ তাই যে চিন্তা শক্তি বা আমাদের মস্তিষ্ক হচ্ছে বুকে। তো সেটা মনে করা থেকে নিয়ে মোহাম্মদ তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বারবার বলেছিলেন, এর মধ্যে একবার উল্লেখযোগ্য আমাদের ভেবে দেখি এইভাবে, আলা ইন্নাল কলবা হা হুনা, একেবারে বুকের দিকে ইশারা করে বা ইশারা করে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন যে ইন্নাল কলবা হা হুনা, কলব বা অন্তর এটা হচ্ছে এই জায়গায়, কলব কিংবা অন্তর এই জায়গায়। অন্তর বলতে আমরা সাধারণত বুঝাই হার্ট না, কিন্তু হার্ট এবং হচ্ছে অন্তর বা মন এটা কিন্তু আলাদা। হৃৎপিণ্ড এবং অন্তর আলাদা। অন্তর বলতে বোঝাই যে যে জিনিস নিয়ে আমরা চিন্তা করি সেটা মস্তিষ্কের মধ্যে রয়েছে। তাছাড়া কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, এরকম একটা আয়াত আছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, সূরা আল হজ আয়াত নম্বর হচ্ছে 46, যে বলা হচ্ছে যে নিশ্চয়ই চক্ষু অন্ধ হয় না, বরং অন্ধ হয় সেই অন্তরসমূহ যা বুকে রয়েছে, একেবারে ফিস সুদূর বুকে রয়েছে। কোরআনের সুদূর শব্দটা বা সদর শব্দটা, সদর হচ্ছে এক বচন, সুদূর হচ্ছে বহু বচন, এটা বহুবার কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে বুকের অর্থ বোঝানোর জন্য। তাহলে মোহাম্মদ রাল্লাহ কোরআনে বলেছেন এবং হাদিসে বলেছেন আমাদের যে অন্তর, যা দিয়ে আমরা চিন্তা করি, যেটাকে আজকে মস্তিষ্ক বলা হয়, মগজ বলা হয়, যাই বলেন, এই চিন্তা শক্তির যে অন্তরটা সেটা কিন্তু এই জায়গায় বুকের ভেতরে। বিজ্ঞান আর বিজ্ঞান ইসলামে। হ্যাঁ জি। আজকে ভাই। আর এটাও কোরআন আছে যে আমি তার কালাবার উপরে সিল লাগাই দিয়েছি যেমন সে বুঝতে না পারে। হ্যাঁ, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা, এটা কোরআনে কয়েক জায়গায় আছে যে জি আমি জি তাদের অন্তরের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি বা মোহর মেরে দিয়েছি, যাতে করে এবং জং জং ধরিয়ে দিয়েছি, এরকম কিছু কিছু আছে, জি যাতে করে আলা কুলুব আকিন্নাতান, এবং তাদের আকিন্নাতান এবং তাদের অন্তরের মধ্যে আমি দিয়েছি বধিরতা, যাতে জি তারা কোরআনকে বা আল্লাহকে না চিনতে পারে, না বুঝতে পারে। জি এটা তো জি অভিমানী জি কথাবার্তা। আল্লাহ তো বেশ আল্লাহর কিন্তু ভালোই অভিমান ছিল আজকের ভাই, জি খুবই জি জি। অভিমান। আচ্ছা, এখন আমরা আসি ওই যে আপনার যে মোহাম্মদকে এই যে মূর্তি পূজা করতো ইসলাম, ইসলাম আসার পরেও এটা আরেকটা প্রমাণ আছে। সেই প্রমাণ হলো যে হুদায়বা চুক্তির পরে সে মোহাম্মদ আসলো না মক্কাতে আবার তোয়াফ করার জন্য। হ্যাঁ হ্যাঁ সে আসিতে তোয়াফ করছে যখন মূর্তি 360টা মূর্তি কাবাতে ছিল, হ্যাঁ। তাই না? মক্কায় গিয়ে মোহাম্মদ যে মক্কায় গিয়ে কাবাঘরকে তওয়াফ করেছিল হুদায়বিয়ার সন্ধির পরে, আপনি সেই কথা বলছেন? জি 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 জি। হ্যাঁ, তখনও সেখানে মূর্তি ছিল, মূর্তির পূজাই তখন মোহাম্মদ করেছে। করছে না এটা? হুম আচ্ছা। হুম। আবার আপনি দেখেন কোরআন আয়াত আছে, নামাজ মদিনাতে নামাজ সালাহ পড়তেছিল, তখন সে বারে বারে উপর দিকে আসমান দিকে তাকাচ্ছে। তখন আল্লাহ বললেন যে তুমি বারবার আমার দিকে তাকাচ্ছ, আমি জানি। কারণ তখন সে মদিনা যাওয়ার পরে জেরুজালেম দিকে মুখ করে নামাজ পড়তো সে, হুম জেরুজালেম দিকে। তখন হুম। আল্লাহ তাকে নিজেকে বললো যে তুমি তোমাকে আমি একটা কিবলা দেবো যেটা তুমি খুব খুশি হবা, তোমার মুখটা এখন কাবার দিকে ফিরে ফেলো। তখন সে নামাজ পড়তে পড়তে সে তার মুখটা আর তার পিছনে যে নামাজ পড়তেছিল তাদের মুখটা জেরুজালেম সরায় মক্কা দিয়ে করে ফেললো। তো তখন তখন তো ওখানে মূর্তি ছিল সব। হ্যাঁ, সবই মূর্তি ছিল এবং আপনি যেটা বলছেন যে এটা হচ্ছে সূরা আল বাকারার আয়াত, قد জি نرى জি জি تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। এটা জি হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 144। সেখানে বলা হচ্ছে মোহাম্মদ আল্লাহ বলছে যে আমি তোমার বারবার আকাশের দিকে তাকানোটাকে দেখেছি, আল্লাহ বলছে, সুতরাং আমি তোমাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দেব যা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে। তুমি মসজিদে হারামের দিকে তোমার মুখ ফিরিয়ে নাও। ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, তুমি যেদিকেই থাকো মসজিদে হারামের দিকে তোমার মুখ ফিরিয়ে নাও। তো এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। মোহাম্মদ তখন মদিনার একটা মসজিদে নামাজ পড়ছিলেন। সেই মসজিদে নামাজ পড়া অবস্থায় ওই নামাজের মধ্যেই মোহাম্মদ জেরুজালেম থেকে মুখ ঘুরিয়ে মক্কার দিকে করে নিলেন। এবং এই যে নামাজের মধ্যেই মুখ ঘুরিয়ে নিলেন,
তখন মোহাম্মদের তখন লোকেরা সমালোচনা করেছিল যে এটা একই কথা, এটা কোনো কথা হইলো, নামাজের মধ্যে একদিক ঘুরে গেছে। তখন মোহাম্মদের আল্লাহ তাদেরকে বলেছেন বোকা, মূর্খ বলেছেন। এটা আছে কোরআনের সূরা আল বাকারার 142 নম্বর আয়াতে, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। যার অর্থ হচ্ছে যে অবশ্যই মানুষের মধ্যে যারা মূর্খ তারা বলবে যে কে তাদেরকে তাদের পূর্ববর্তী কিবলা থেকে মুখ ঘুরিয়ে নিল। তখন মোহাম্মদ আল্লাহ বলছে তুমি বলে দাও যে পূর্ব পশ্চিম তো আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা তাকে কি বলে সিরাতে মুস্তাকিম মানে সরল সোজা পথ প্রদর্শন করেন। আজগা ভাই। জি, তো এই যে সে মূর্তি পূজা করে আসছে শেষ জীবন পর্যন্ত অলমোস্ট, তো এটা তো সে তো একটা গুনাহগার ছিল, সে সিনার ছিল, সে গুনাহ করছে সে। যে এই গুনাহ এখন যদি আমরা এবার মানে আমি অ্যাকচুয়ালি আপনাকে একটা কথা বলে রাখি মুফতি সাহেব, আমি কোরআনটা পড়ি আর বোঝার চেষ্টা করছি আমার নিজের বুদ্ধি খাটায়। আমি এই কোরআন যে শব্দগুলো আছে, কোরআনে পরিষ্কার আছে যে কোরআন দুই ধরনের আয়াত আছে। একটা হলো পরিষ্কার যেটা কোনো তাফসীর কিছু দরকার হয় না, আরটা হলো এক ধরনের যেটা মানে শুধু আল্লাহ জানে। এটা আপনি ঠিকই বলেছেন, সূরা আলে ইমরানের মধ্যে কথা আছে 7 নম্বর আয়াতটা ওটাতে আছে। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত। এই আয়াতটা আমি অর্ধেক পাঠ করলাম, বাকি আরো আছে ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন। এখানে তাই লেখা আছে যে আজগর ভাই বললেন। আজগর ভাই আমরা একটু সূরা ইসের দিকে যেতে চাই, ওই যে আজকের যে আলোচ্য বিষয় সূরা। আমি যাচ্ছি ওখানে যাচ্ছি ওটাই যাবো ওখানে আমরা। তো এই আমি যে কথা বলতে চেয়েছিলাম আপনাকে যে আমি কোরআনটা পড়ি, আমার যতটুকু বুদ্ধি জ্ঞান আছে, যতটুকু বুঝার ক্ষমতা আছে ওটা ব্যবহার করি। এটাকে আমরা অনেক লোকে এটা একটা কথা ব্যবহার করে আনকমন নলেজ, যে সাধারণত মানুষ যেটা জানে না বা ওটা চিন্তা করে না, ওভাবে একটা চিন্তা করা উচিত। তো এটা বলে আমি আসতেছি, তো আমরা সূরা আলাকের আমরা 10 নম্বর একটা আমরা কভার করছি নামাজ পড়ার এটা। এখন যদি আমরা 11 নম্বরে আসি, তো ওখানে বলছি কি আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে। এটা 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 কাকে বুঝাচ্ছে এটা? এটা আবুল হাকামকে বোঝাচ্ছে, মানে যাকে মুসলমানরা আবু জাহেল বলে। জি, সে কি সৎপথে ছিল না? সে কি সৎপথে ছিল? আপনি কি মনে করেন? তার ধর্ম হিসাবে সে সৎপথে ছিল, তার ধর্ম হিসাবে। হ্যাঁ, সে তার বাপদাদার ধর্ম, মানে যে ধর্ম পেয়েছে সেই ধর্মটাকে সে পালন করছিল না সে? তো সে যে সৎপথে ছিল তো তার হিসাবে, তখন এখন যদি গায়ে পড়ে কে বলে না তুমি সৎপথে নাই, তোমাকে আমি কেটে ফেলবো, মেরে ফেলবো, তো যেটা একটা অন্যায় না এটা? অবশ্যই। আচ্ছা, তাহলে তো আজগা ভাই মানে মোহাম্মদের আল্লাহ বোঝাতে চাচ্ছে যে কোনো ব্যক্তি তার বাপদাদার যে ধর্ম সেই ধর্মটাকে যদি সে পালন করে তাহলে সে অসৎ পথে রয়েছে, তাই বোঝা যাচ্ছে না? এই যে আবুল হাকামকে আমি তাই বলছি, কথাই বলছি আপনাকে। তাহলে আমি যে আমার বাপদাদার ধর্ম পরিত্যাগ করলাম, মানে বাপদাদার ধর্ম গ্রহণ করে ধরে রাখলে, সেটাকে আঁকড়ে ধরে থাকলে সে যদি অসৎ মানুষ হয়, হ্যাঁ, এবং সেটাকে ছেড়ে দিলে সে যদি সৎ মানুষ হয়, তাহলে আমি তো আল্লাহর হিসেবে আমি সৎ কাজ করেছি। বাপদাদার যে ধর্মটা আমি শিখেছি পারিবারিকভাবে, সেই ধর্মটাকে আঁকড়ে ধরে রাখলে যেহেতু আল্লাহর কাছে অসৎ মানুষ, আমি সেটাকে পরিত্যাগ করেছি। আমি দোষ করলাম কোথায়? আমি তো আল্লাহর হুকুমেই কাজ করলাম। আচ্ছা আজগা ভাই, অনেকে কমেন্ট করছেন যে আপনাকে দেখা যাচ্ছে না, আপনি কি ভিডিওটা চালু করে দেখবেন? ভিডিও চালু করে দেখুন তো, দেখা যায় কিনা। ভিডিও অন আছে, আমি দেখতে পাই আপনাকে। আমার এখানে কাজ করছে না, আমি এখানে ব্ল্যাঙ্ক হয়েছে, আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি ভিডিওর যে বাটনটা আছে ফোনে, দেখবেন যেখানে ভিডিওর চিহ্নটা আছে, ওখানে একবার ক্লিক করে আবার মানে ডবল ক্লিক করুন, একবার দিয়ে আবার একটু পরে আবার দেখুন। আমাকে বের হয়ে যেতে হবে, আমি বের হয়ে যাচ্ছি, একবার দেখি আবার আসবো আর কি, বেরিয়ে যাচ্ছি। কারণ এখানে গন্ডগোল হচ্ছে, এখানে বুঝলাম না কি হয়েছে এখানে। আচ্ছা, আর যদি দেখা যায় সমস্যা, প্রয়োজনে অডিওতেই কথা বললে হবে। হ্যাঁ, দেখি আমি আবার যাই ওখানে স্টুডিওতে। আপনার যে আমাকে যেটা মেসেজটা পাঠাইছেন ও যে লিঙ্ক দিয়ে, ওটা ওপেন হচ্ছে না, তো আমি পুরানো লিঙ্ক থেকে যাচ্ছি। ও আচ্ছা, লিঙ্ক সম্ভবত চেঞ্জ হয়। আমি নতুন লিঙ্কটা দিয়ে দিচ্ছি আজগর ভাইকে। লিঙ্ক আচ্ছা আচ্ছা, আমরা অপেক্ষা করি, আজগর ভাই নিশ্চয়ই চলে আসবেন যত দ্রুত সম্ভব। এর মধ্যে আমি একটু কথা বলি, দেখি আজগর ভাই এসছেন কিনা। এর মধ্যে আমি এই সূরা আল আলাক নিয়ে একটু কথা বলি।
যেটা আগের লাইভে আমরা কথা বলেছি, সূরা আল আলাক হচ্ছে কোরআনের প্রথম সূরা। হ্যাঁ, আপনাকে ক্লিয়ার দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে শুনতে পাচ্ছি। কথা বলুন তো। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ক্লিয়ার জি জি আছে। জি, ভালো। জি জি। তো এই যে আমরা আলাপ করছিলাম ওই যে সৎ পথে কে আছে ওটা নিয়ে, যে মোহাম্মদ তো চিরজীবন একজন গুনাহগার ছিল, হুম, চিরজীবন। এবং হুম। তার গুনাহটা আল্লাহ মাফ করে দিছে কিন্তু আবার। মোহাম্মদ কিন্তু, আচ্ছা আমি বাই দ্য ওয়ে একটা কথা বলে দিই। পৃথিবীর সকল মুসলমানের মধ্যে ইসলামকে সবচেয়ে বেশি অমান্যকারী বা আল্লাহকে সবচেয়ে বেশি অমান্যকারী কোনো ব্যক্তিকে খুঁজতে গিয়ে আমি সেদিন খুঁজে পেলাম মোহাম্মদকে। জি প্রথম কথা হচ্ছে, মোহাম্মদ হচ্ছে সেই মুসলমান যে তার জীবনের ১৯ বছর মূর্তি পূজা করেছে, এবং ইসলাম আসার পরে, তার কাছে ওহী আসার পরে, কোরআন নাজিল হওয়ার পরে মূর্তি পূজা করেছে ১৯ বছর। মানে মূর্তি যে ঘরে আছে সেই ঘরের দিকে ফিরে নামাজ পড়েছে, প্রার্থনা করেছে। প্লাস মোহাম্মদ হচ্ছে সেই নরাধম যে তার সুন্নতে খতনাটা পর্যন্ত করেনি। হ্যাঁ, মানে পিনাকি ভট্টাচার্যেরটা এবং মোহাম্মদেরটা, এই দুজনেরটাই কিন্তু আঁকাটা। এই কথাটা আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের ইসলামের আমিরুল মুজাহিদিন হুজুরদের বর্তমান আমির পিনাকি ভট্টাচার্য এবং ইসলামের ধর্মগুরু মোহাম্মদ, এই দুজনেরটাই আঁকাটা। এছাড়া আরও যদি অনেক অনেক বিষয়ে দেখতে পাই, মানে আল্লাহর অসংখ্য হুকুমকে মোহাম্মদ কিন্তু ভায়োলেট করেছে। এই লোক যদি মানে এই যদি হয় আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা, তাহলে আমার মনে হয় যে পৃথিবীর কোনো মুসলমানই আল্লাহর অপ্রিয় বান্দা না, সবাই আল্লাহর প্রিয় বান্দা। এমনি ভেস্ট চাল চালাইয়ে ভেস্তে যাবেন। মোহাম্মদ ইসলাম আসার পরে ১৯ বছর পর্যন্ত মূর্তি পূজা করার পরেও যদি মোহাম্মদ চাল চালাইয়ে ভেস্তে যায়, আপনারা মুসলমানরা বিশ্বাস করেন কেউ দোজখে যাবেন না। আপনারা যা মন চায় তাই করেন। আপনারা চাইলে মূর্তি পূজাও করতে পারেন, চাইলে আপনারা কোরআনে লাথিও মারতে পারেন, কোরআনে আগুনও ধরিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা ভেস্তে যাবেন। হ্যাঁ, বলুন। জি। তো এই মোহাম্মদ চিরজীবন সে গুনাহ করছে। গুনাহ আর ক্রাইম মধ্যে একটা পার্থক্যতা আছে, বিরাট পার্থক্যতা আছে। গুনাহ হচ্ছে যদি আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আল্লাহকে না মানেন বা মূর্তি পূজারি করেন, এগুলো গুনাহ। এগুলো কোনো মানুষ কোনো শাস্তি দিতে পারে না। এটা শাস্তি শুধু মোহাম্মদের হাসরের দিন দেবে, যদি হাসর বলে কোন দিন আসে একটা। এখন যে মোহাম্মদ চিরজীবন একজন ক্রিমিনাল ছিল বা গুনাহগার ছিল, এই কোরআন থেকে যে আমরা খুঁজে পাই। এটা সূরা ৪৮ নম্বর আয়াতের মধ্যে ১ নম্বর ২ নম্বর আয়াতে এটাই এখানে লেখা আছে এটাকে। তো যখন আল্লাহ তাকে ক্ষমা করে দিল, কে তোমাকে ক্ষমা করে দিলাম, তাহলে এখন যে মোহাম্মদের জন্য সবই দোয়া করে আল্লাহ তাকে বেহেশত দাও। সবে তার নাম নিলেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাকে বলে আল্লাহ তাকে বেহেশত দাও। যে আজান দেওয়ার পর যে একটা দোয়া আছে, ওখানে সবসময় আজান করে, তুমি নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না, তোমার অঙ্গীকার, আর হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। মোহাম্মদকে বেহেশত দাও, বেহেশত দাও হ্যাঁ, এটা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বা'আথহু মাকামাম মাহমুদাল্লাযী ওয়া'আদতাহ। এটা হচ্ছে আজানের দোয়ার অংশ, আজানের দোয়ার জি শেষাংশ। প্রথম দিকে আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমাহ। এই যে আমি শেষাংশ যেটা বললাম আজানের, তার অর্থ হচ্ছে যে মোহাম্মদকে তুমি দাও, উসিলা দাও, উপায় বা অবলম্বন দাও, এবং তাকে তুমি মর্যাদা দাও, এবং দারাজাত রফিয়া, তাকে সুউচ্চ মর্তবা দান করো। আবারও বলা হয়েছে সুউচ্চ মর্তবা দান করো, মানে উঁচু মর্যাদা। এবং তাকে তুমি দান করো এমন প্রশংসনীয় স্থান যার তুমি ওয়াদা করেছ, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। যদিও এখানে আরেকটা পার্থক্য বলি। ছোটকালে এই যে আজানের দোয়া, ছোটকালে যখন আমরা নাটক দেখতাম, সিনেমা দেখতাম, তো যখন আজান নামাজের সময় আসতো, আজানের সময় আসতো, তখন কিন্তু বিটিভিতে, তখন একমাত্র টেলিভিশন ছিল বিটিভি বাংলাদেশে। তো বিটিভিতে তখন জি আজান জি প্রচারিত হতো, খুব সুন্দর সুললিত কণ্ঠে আজান বাজতো, বাইতুল মোকাররম মসজিদের ভিডিও দেখাতো, শুনতে ভালো লাগতো, খারাপ না। আজানের পরে গিয়ে সেই আজানের দোয়াটা, আজানের যে দোয়া আছে, আজান শুনলে যে দোয়াটা পাঠ করতে হয়, সেই দোয়াটাও কিন্তু বিটিভিতে পাঠ করতো। প্লাস সেই দোয়ার অর্থ বলা হতো, সেই দোয়ার অর্থটা বাংলায় বলতো। সেই দোয়ার অর্থটা যে বাংলায় বলতো, তার শেষ যে লাইনটা, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এর শেষ লাইনের আমার মনে আছে, শেষ লাইনের বাংলা তর্জমা তখন করতো বিটিভিতে, সেটা হচ্ছে নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। কিন্তু এখন নাকি সেই দোয়াটা, সেই অর্থটা পরিবর্তন হয়ে গেছে, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। জি। নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার, সেটা এখন হয়ে গেছে নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। কিন্তু সত্যিকার অর্থে যদি বাংলা অর্থ বলি আরবি থেকে বাংলায়, তাহলে ওই আগের যে অর্থটা ছিল ওটাই পারফেক্ট, মানে ওটা আরবির সাথে অধিক জি সঙ্গতিপূর্ণ। জি। হ্যাঁ, বলুন। এই যে পরিবর্তন করতেছে তারা, টোটালি ইসলামকে ফলো করার চেষ্টা করতেছে, যার জন্য তারা, লক্ষ্য করুন যে আল্লাহ হাফিজ খোদা হাফিজ হয়ে গেছে।
হুম হুম ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এখন হুম ওটা হয়েছে আল্লাহ হাফিজ। কারণ হচ্ছে এখন তারা বুঝতে পারছে যে খোদা পার্সিয়ান শব্দটা, এটা আহলে মাজদা, আহরা মাজদা, যে মূর্তি আগুন পূজারী জেরুসালেম, তাদের ভগবানের নামটা। তো ওটাকে চেঞ্জ হুম। করে এখন ইসলাম হয়েছে আল্লাহ হাফিজ হয়ে গেছে এখানে। তো এখন আল্লাহকে আমরা মুসলমানরা, আল্লাহ সত্যকারের আল্লাহকে মুসলমানরা বিশ্বাস করে না। হুম চিন্তা হুম। করে দেখুন, আল্লাহ বলছে মোহাম্মদকে, তুমি যত গুনাহ করছো, যত কুকাজ করছো, সব আমি ক্ষমা করে দিয়েছি। সূরা ৪৮ নম্বর সূরার ২য় নম্বর আয়াতে আছে জি এবং জি ৩য় নম্বর আয়াতেও আছে। জি, তুমি যত কুকাজ করছো, চিরজীবন যা করছো, সব ক্ষমা করে দিয়েছি। অর্থাৎ লিয়া হ্যাঁ। মোহাম্মদ নিষ্পাপ হয়ে গেছে। তো তার তো বেহেশতে যাওয়া, তা তো একদম নির্ধারিত, সে ওখানে যাবে। হুম। তো এই মোহাম্মদ যখন বেহেশতে যাবে, সেখানে এটা গ্যারান্টিড। সেখানে বারে বারে মোহাম্মদ, মুসলমানরা কেন আল্লাহকে রিমাইন্ডার দিচ্ছে যে তুমি যেটা প্রস্তুতি তাকে দিয়েছো, ওটা নিশ্চয়ই তুমি রক্ষা করবা। অর্থাৎ তারা আল্লাহকে সন্দেহ করতেছে। এটা আর পলিটিক্স। আমি যদি এটাকে বলি, এটা এটা হচ্ছে পলিটিক্স। দেখবেন আমাদের দেশের যে নোংরা পলিটিক্স আছে, সেখানে দোয়াটা কিন্তু একটা পলিটিক্স। এসে বলে হুজুর দোয়া করবেন, মানে উদ্দেশ্য হুজুর ভোটে আমার ভোট দিয়েন বা আমার ভোটের পক্ষে বলবেন, বা বলে আমার জন্য দোয়া। এই যে দোয়া মানে বিভিন্ন সময় পলিটিশিয়ানদের জন্য বা কোনো দলের প্রতিষ্ঠাতার জন্য বা দলের নেতার জন্য যে দোয়াটা, এবং বিশেষ করে পাড়ার মহল্লার যে ধরুন কোনো একজন পলিটিশিয়ান, প্রভাবশালী পলিটিশিয়ান, তার মৃত্যুর পরে যে দোয়া টোয়া করা হয়, পুরোটাই পলিটিক্স। এটা হচ্ছে জনগণকে ওই ধর্মের ছদ্মাবরণে ব্যক্তির প্রতি সহানুভূতিশীল করে তোলা। এটা আর কিছু না। যত বড় মানে দেখা যায় বিরাট মাপের মানে ইসলামের অমান্যকারী ছিল, হ্যাঁ, তবুও তার জন্য দোয়া করা হয়, পুরোটাই পলিটিক্স। তো এখন এই পলিটিক্সের অংশ হিসেবে মোহাম্মদের জন্য মুসলমানরা দোয়া করে। সেই পলিটিক্স হচ্ছে ওই যে ইসকনকে মারতে হবে, তারপরে হিন্দুদেরকে মারতে হবে, অমুসলিমদেরকে মারতে হবে, কাটতে হবে, এই পলিটিক্সের জন্যই দোয়া করে, আর কিছু না। জি, এটা পলিটিক্স অবশ্যই পরিচালনা, এটা করে আমরা আসি। আর কথা আগে বলছি না, যাই না, এই আমাদের সমাজে একটা দুর্প্রভাব। দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আপনার আপনার অডিও আবার কেটে যাচ্ছে। আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন। আমি 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 আপনাকে এখানে ট্রান্সমিশনের প্রবলেম হচ্ছে, আমার ছেলে কোনো প্রবলেম নাই এটা। আপনি দেখুন তো ভিডিওটা অফ করে দিলে হ্যাঁ, কথা বলুন তো। জি, এখন বলছেন আপনি অডিওটা কি বুঝতে পারছি না, ঠিক আছে। হ্যাঁ, এই ঠিক আছে। এখন 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 কথা বলুন তো। না না, দুঃখজনক বিষয় হচ্ছে আপনাকে এখনো শোনা যাচ্ছে না। বন্ধুরা একটু কমেন্ট করে জানান তো যে আমার একারই সমস্যা কি না, নাকি আপনারাও সমস্যা হ্যাঁ, আবারও এই যে কমেন্ট এসছে যে আবারও সাউন্ড সমস্যা। আচ্ছা, আমি একটু আজগা ভাই আপনি থাকুন, আপনি একটু মিউট করে রাখুন সম্ভবত তাহলে আমি শেষ করে দেবো লাইভটা এখন। আপনি ভিডিওতে আসতে পারেন, অসুবিধা নেই। না, আপনার কথা একেবারেই অস্পষ্ট, একেবারেই। হুম। আবারও সাউন্ড আপনার ওখানে সমস্যা। শোনা যাচ্ছে না, সমস্যা, এখন অডিও ঠিক আছে। ট্রান্সমিশন সমস্যা হচ্ছে। জি, আপনাকে তো আমার দেখতে এখন পাচ্ছেন ঠিক না, আছে। তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি না, আপনি তবু আমার তবু দেখতে চলুক, পাচ্ছেন, কথা চলুক। ঠিক আছে হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তো ওই যে দোয়াটা পড়া হলো যে মোহাম্মদকে স্থান করো, দাও, যে তুমি তার প্রতিশ্রুতি তাকে দিয়েছো, যে আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদানা মোহাম্মদ, যে আয়াতটা সূরা দোয়াটা আছে। এই সবসময় তারা দোয়া করতেছে মোহাম্মদকে জান্নাত দেওয়ার জন্য। কি মোহাম্মদ নিজের জন্য এই দোয়াটা করছিল, না এই দোয়াটা পরে বানানো হয়েছে মোহাম্মদের পরে? এই দোয়াটা মোহাম্মদের পরে বানানো হয়নি। মোহাম্মদ নিজেও মোহাম্মদের সময় দোয়াটার প্রচলন হয়েছে। তো মোহাম্মদ কি এটা পড়তো নিজের জীবনে? মোহাম্মদ নিজ জীবনে করেছে কিনা কে জানে, দেখতে হবে। সম্ভব, এটা ইসলামের সম্ভব না। ইতিহাস। এটা হচ্ছে মৃত্যু লোকের জন্য, যেখানে ইব্রাহিমের কথা আছে, ইব্রাহিম তার তার বংশকে সবাইকে বেহেশত আদায় করে মৃত্যু লোকের জন্য। আর মোহাম্মদ নিজের জন্য এইভাবে দোয়া কেন করবে? এটা পরে আমার আমার ধারণাটা পরে বানানো হচ্ছে। যা হোক, এটা একটু আপনি দেখিয়েন, এটাকে খুঁজে দেখেন একটু, যদি আমার এখানে ভুল তথ্য থাকে আমার এটা সংশোধন করিয়েন। তা এখন হ্যাঁ, আমরা নিশ্চয়ই। আসি। জি, আপনি আসেন। এখন আমরা 11 নম্বর, আহ, 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 12 নম্বর আয়াতে আমরা আমরা যাই ওখানে। বা আয়াতে বলছে অথবা খোদা ভীতি কি হয়, অথবা সে যদি শিক্ষা খোদাভীতির দেয়। আদেশ করে, হ্যাঁ, খোদাভীতির হ্যাঁ, এটা আদেশ দেয়। কার সম্বন্ধে হচ্ছে এটা? ওই আবুল হাকাম সম্পর্কে।
তো কি অথবা খোদা ভীতি শিক্ষা দেয়, সে খোদাকে ভয় করার শিক্ষা দিত সে। মানে আল্লাহ আর কি আফসোস করে বলছে যে যদি সে খোদাভীতি শিক্ষা দিত ভালোই হইতো। আমি সব বলি না যে আফসোস করে যদি না পারি, মানে অক্ষম মানুষ কি বলে, যদি সে এটা করতো ভালোই হইতো। আল্লাহ বলছে যদি ওই আবুল হাকাম একটু ইমান আনতো, যদি একটু আল্লাহকে ভয় করার হুকুম দিত ভালোই হইতো। মানে আল্লাহ কিন্তু দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে খোদাভীতির আদেশ দেয় বলা হয়েছে, খোদাভীতি অর্জন করে সেটা কিন্তু বলা হয়নি। মানে মোহাম্মদ চেয়েছিল যে আবুল হাকাম যেন তা মোহাম্মদের অনুসরণ করে এবং অন্যদেরকেও মোহাম্মদের অনুসরণ করার নির্দেশ দেয়। মানে আদেশ আগে নিজেরই মানানো দরকার নেই, আগে তুই অন্যকে আদেশ দে। ইসলাম তো এরকমই। ইসলাম নামাজ পড়তে বলেনি, তেমন বলেছে নামাজ কায়েম করতে। জি। তো মোহাম্মদ নিজেই মুসলমান হয়নি মুফতি সাহেব। যে আপনি বললেন যে ও খতনার কথা, হুম এই খতনাটা হচ্ছে ইহুদিদের একটা তাদের প্র্যাকটিস ছিল ইহুদিটা। হুম মোহাম্মদ যখন মদিনা গেল, হুম তারা তো তাকে নবী হিসাবে স্বীকার করেনি তারা, জুরা, হুম যার হুম সংখ্যা ছিল, মানে রিসার্চ করে বলা হচ্ছে মদিনাতে তখন জুদের সংখ্যা ছিল 2200-র মতো। তারা খুবই শক্তিশালী ছিল, তারা খুবই অর্থবান ছিল, তারা মানে লিটারেলি তারা মদিনাকে রুল করতো, তারা যেখান থেকে জাকাত জিনিসটা আসছে ওখান থেকে। তো এই এই জুদার যখন সে বললো কি তুমি মোহাম্মদ, তুমি ভণ্ড, তুমি ইনা মরবিনা মেসেঞ্জার না, তখন মোহাম্মদ তাদেরকে তার দলে আনার জন্যে জুদের অনেক কিছু ওখানে নিয়ে আসলো, তাদের এই খতনা তাদের নিয়ে আসলো ওখান থেকে। তারপরে আপনার এই যে এই রোজা, এই রোজা রোজা যুদ্ধ থেকে নিয়ে আসলো, সোম যেটা বলা হয় যুদ্ধ থেকে নিয়ে আসলো, তারা 7 দিন রোজা রাখতো। আপনি যদি সূরা আল বাকরার 184 নম্বর এবং 185 নম্বর যদি আয়াতগুলো দেখেন, ওখানে বলতেছে যে তোমরা রোজা কিছু নির্ধারিত দিনের জন্য রাখো। মুফতি সাহেব শুনতেছেন? ও হ্যালো। হ্যাঁ, আমি মিউট, হ্যাঁ হ্যাঁ শুনছি। আমি মিউট জি করে জি। কথা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা। যেটা বলেন নির্দিষ্ট কয়েকদিন কোরআনের মধ্যে আছে, জি। আইয়ামাম মাদুদাত, এটাই আছে হ্যাঁ নির্দিষ্ট কয়েকটা দিন মাত্র রোজা রাখার কথা। হ্যাঁ, কয়েকটা দিন নির্দিষ্ট, মানে এটা হলো যে এটা 7 দিন 5 দিন 6 দিন, মানে একটা দিন ফিক্সড করা থাকে এটা। কিন্তু এখন যে রোজাটা থাকে এখন কোনো দিন নির্ধারিত নাই, এটা চাঁদের উপর নির্ভর করে। আপনার 29 রোজা হতে পারে, 30 রোজা হতে পারে, এটা নির্ধারিত দিন না। তো এই যখন মোহাম্মদ তাদেরকে অনুকরণ করে যে রোজার নিয়মটা করলো, তখন বললো যেভাবে সে ইঙ্গিতে বললো, যে কোরআন তো অনেক কথা ইঙ্গিতে আছে, যেটা আমাদেরকে নিজের কমন সেন্সকেই ব্যবহার করে জানতে হবে। তখন দেখলো যে তার 7 দিন রোজা রাখে, মোহাম্মদ তার তার মুসলমানদেরকে নির্দেশ দিল তোমরা 7 দিন রোজা রাখো। যখন দেখলো জুরা এটার থেকেও তারা মানে শান্ত হয়নি, তাকে স্বীকার করতেছে না, তখন ওটা চেঞ্জ করে বললো ঠিক আছে তোমরা এক চন্দ্র মাসের রোজা রাখো, যার জন্য কোনো ফিক্সড ডেট নাই। তো এই যে ইসলাম যে হচ্ছে মুফতি সাহেব, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার জুইশ প্যাগানিজম, জুইশ খ্রিস্টানিদের এটা মিক্সচার। মোহাম্মদ কোরআনের মধ্যে ইসলাম নতুন কি দিয়েছে, কে আমাকে বুঝাতে পারবে কি দিয়েছে? না, হজটা হলো। মোহাম্মদের ইসলাম তো পুরোটাই বলতে গেলে প্রায় কপি পেস্ট। মানে হচ্ছে ইহুদিদের ধর্মীয় আইন বিধান আয়াত এগুলো, মক্কার প্যাগানদের আইন বিধান নীতি টিতি এগুলো, এবং সাথে কিছু গল্প কল্পকাহিনী, সমাজে প্রচলিত বিভিন্ন গল্প, সেগুলো সহ, সেগুলোর নামই হচ্ছে ইসলাম। এবং মোহাম্মদের যে আজকে যে কাবাঘর যেটাকে মুসলমানরা পূজা করে, এটা কিন্তু মোহাম্মদের নতুন আবিষ্কার করা না। এটা আগে থেকেই ছিল, মক্কার লোকদের মন্দির ছিল এটা, তাদের উপাসনার জায়গা ছিল এটা। অর্থাৎ মোহাম্মদ কিন্তু নতুন কিছু সৃষ্টি করেছে ব্যাপারটা তা না, পুরোটাই হচ্ছে মানে কপি পেস্ট। মোহাম্মদের ইসলামটাই কপি পেস্ট। যেহেতু এটা হজ এগুলো কপি পেস্ট, যার জন্যে কোরআনে নামাজ কিভাবে পড়তে হবে এটা কোনো বর্ণনা নাই, কিভাবে পড়তে হবে, উমরা হুম কিভাবে করতে হবে, এবং আপনার হজ কিভাবে করতে হবে এটা ওখানে কোনো বর্ণনা নাই কিভাবে পড়তে হবে। এগুলো হাদিস দিয়ে এটাকে হালাল করা হয়েছে। কারণ হুম যেটা যেটা আমি বুঝি, কারণ যারা মুসলমান হয়েছে তারা তো মূর্তি পূজারী থেকে মুসলমান হয়েছে, জুট থেকে হয়েছে, খ্রিস্টানরা হয়েছে। তো এই যার বেশি সংখ্যক ছিল আপনার মক্কার মূর্তি পূজারীরা, এবং তারা জানতো কি হজ কিভাবে করতে হবে।
উমরা কিভাবে করতে হবে, যার জন্য এইসব ব্যাখ্যা, নামাজ কিভাবে পড়তো, তারা নামাজ পড়তো, যেটা আমি আগে বলছি আমাদের আজকের কথার মধ্যে, তারা নামাজ পড়তো, যার জন্য এই তিনটা যে ইসলামের ফান্ডামেন্টাল যে রিকোয়ারমেন্ট, এটা যে আপনার হজ করতে হবে, আপনাকে 5টা বলে 5টা স্তম্ভ, 5 পিলার, যদিও কোরআনে 5 পিলার বলে কোনো জিনিস নাই, এটা পরে বানানো হয়েছে। তো এইগুলো যেহেতু তারা জানতো, শিক্ষিত লোকে আবার কি শিক্ষার দরকার আছে এখানে, যার জন্য কোরআনে এগুলো কোনো ব্যাখ্যা নাই। তো এই প্যাগান মূর্তি পূজারী জু এবং খ্রিস্টানদের যে ধর্ম যে বিধান ছিল, ওটা ছাড়া মোহাম্মদ ইসলাম কোরআনে নতুন কি আছে? নতুন বিশেষ কিছু নাই। যেটা মোহাম্মদ অ্যাড করছে ওটাই তার স্বার্থের জন্য করছে, এবং কোরআন ওটাই প্রুভ করে যে এই কোরআন মোহাম্মদ নিজে এটাকে সে যে কোরআনটা অরিজিনাল যেটা ছিল, যেটা আবু বকর যেটাকে আচ্ছা সংকলন করছে। জি আচ্ছা আসগর ভাই, আমি একটু যাই 13 নম্বর আয়াতে সূরা আল জি আলাকের, যার অর্থ হচ্ছে আর জি আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তুমি কি জি ভেবে দেখেছো যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। 14 জি নম্বর আয়াতে বলা হচ্ছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাকে দেখে, ওই একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তারপরে 15 নম্বর আয়াতে বলা হচ্ছে কাল্লা লাইল্লাম ইয়াংতাহি লানাসফাআম বিন নাসিয়াহ, যে যদি মোহাম্মদ আল্লাহ বলছে সাবধান, আমরা বললাম হুঁশিয়ার হয়ে যাও, সাবধান, যদি সে বিরত না হয় তাহলে তার চুলের বেনি ধরে বা চুলের সম্মুখ অংশ ধরে আমি টানাটানি করব। আল্লাহ বলছে একজন ব্যক্তি আবুল হাকাম সম্পর্কে, সে যদি বিরত না হয় তাহলে তার চুলের চুল ধরে টানাটানি করব। এটা যদি তাফসির থেকে বলি, তাবারিতে লিখেছে লানা খুদান্না বিমাকদামি বা বিমকদ্দামি রাসিহি, যে আমি তার চুলের সামনের অংশ ধরে টানাটানি করব। কে টানাটানি করবে? আল্লাহ। তারপরে যাই নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, এই যে চুলের মানে সামনের চুল ধরে টানাটানি করবে, এটা কার চুল? এটা হচ্ছে একজন মিথ্যারোপকারী চুল, মানে চুলটাই হচ্ছে মিথ্যারোপকারী। বলেন না যে মিথ্যারোপকারী ব্যক্তির চুল, মানে আবুল হাকামের সামনে যে চুলটা আছে, চুলটাই হচ্ছে মিথ্যাবাদী চুল, এবং মানে ভুলে ভরা চুল, মানে ভুলের মধ্যে আছে, এবং মিথ্যাবাদী চুল ধরে আল্লাহ টানাটানি করবে। তারপরে বলছে 17 নম্বর আয়াতে ফালইয়াদউ নাদিয়াহ, সে যেন তার সভাসদবর্গকে ডাক দেয়। সানাদউ জাবানিয়াহ, মোহাম্মদের আল্লাহ বলছে যে আমি তখন জাবানিয়াকে ডাক দেব। আল্লাহর আবার জাবানিয়াকে ডাকতে হয়। জাবানিয়া মানে হচ্ছে ফেরেশতা, তাবারি বলেছে ফেরেশতা, কেউ কেউ বলেছে জাহান্নামের যে প্রহরী ফেরেশতা, তাকে বলা হয় জাবানিয়া। যেমন ইবনে কাসিরি লিখেছে জহুম জাবানিয়া ওহম মালাইকাতুল আযাব, ওরা হচ্ছে শাস্তির ফেরেশতা, তা আল্লাহ হচ্ছে শাস্তির ফেরেশতাদেরকে ডাকবে। সানাদউজ জাবানিয়া। তারপর কি আছে? কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, যারা এই 19 নম্বর আয়াতটা এখন পাঠ করা শুনলেন, তারা যদি মুসলমান হন দ্রুত সিজদা দেন, কারণ এটা হচ্ছে সিজদার আয়াত। এই আয়াত শোনার সাথে সাথে সিজদা দেওয়া ওয়াজিব। যদি অজু থাকে তাৎক্ষণিক সিজদা দিতে হবে, আর যদি অজু না থাকে, যদি পরিস্থিতি থাকে তাহলে তাৎক্ষণিক সিজদা দিতে হবে, আর যদি অজু না থাকে বা পরিস্থিতি অনুকূলে না থাকে তাহলে পরবর্তীতে অজু করে বা পরিস্থিতি অনুকূলে আসলে সিজদা দিতে হবে। সেটা যার কাছ থেকেই আপনি শোনেন, আমার কাছ থেকে শোনেন, আর যার কাছ থেকে শোনেন, এটা শুনলে কিন্তু সিজদা দিতে হবে। তো যাই হোক, তো শেষের 19 নম্বর আয়াতের অর্থ হচ্ছে কখনো না, তুমি তার আনুগত্য করো না, তুমি তার আনুগত্য করো না, এবং তুমি সেজদা করো এবং নিকটবর্তী হও। এই আজগা ভাই, জি আয়াতের অর্থ শেষ হয়ে গেছে। জি। তো এখন এখানে আমরা যদি এটা দেখি, এটা হলো প্রথম সূরা। প্রথম সূরাতে হচ্ছে টানাটানি, শাস্তি, পিটাপিটি, এইসব প্রথম আরম্ভ হয়েছে। মানে শান্তিপূর্ণ ধর্মর প্রথম যে আরম্ভ হলো, এটা তার বিগিনিং হলো এই হুমকি দিয়ে, এবং চুল টানবে আল্লাহ, মাথার চুল টানবে আল্লাহ। আচ্ছা, অর্থাৎ আমি কি এটা আজগর ভাই, আমি কি কোনো গেস্টকে নিব আজকে? হ্যাঁ, না না, অসুবিধা নেই, অসুবিধা, আমার কোনো অসুবিধা নেই। একজনকে আমি নিলাম, জি ডক্টর দীপক দিশারি বা এরকম কিছু। জি ডক্টর দীপক হ্যাঁ, দিশারি, আপনি একটু জাস্ট শোনা দেখি, কথা বলুন সামান্য। আচ্ছা, হ্যাঁ, আমি শুনতেছি মাসুদ ভাই, আপনাকে দেখে ভালো লাগতেছে। অনেকদিন আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করতে চাচ্ছিলাম আর কি। তো আচ্ছা, আমি একটু আসগর ভাইয়ের সাথে কথা বলি, পরে আপনার কাছে যাব, আপনি জাস্ট থাকুন আসগর ভাই। আচ্ছা, জি। তো এই প্রথম আরম্ভ হলো সূরা ইসলাম আরম্ভ হলো আপনার এই ধমকি দিয়ে শাস্তি দেওয়ার জন্যে। এখন যখন বলছে আল্লাহ বলছে যে তার আবু জাহেলের মাথার চুল টানবো আমি এটাকে, তাহলে আল্লাহ যখন টানবেন, তো আল্লাহ তখন মাটিতে পৃথিবীতে আসবেন, উনি আল্লাহ হুম 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 পৃথিবী হ্যাঁ এসে আবু জাহেল চুল ধরবেন, টানবেন তাকে।
এবং এখানে আমরা বলছেন সে কি জানে না আল্লাহ আল্লাহ দেখেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বারে বলছে আল্লাহ সবকিছু দেখে। আমি এটা কোরআনের ভাষা, কোরআনকে সামনে রেখে বলছি, অবশ্যই আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ জানেন, আল্লাহ হাঁটেন, আল্লাহ কথা বলেন, সবকিছু করেন আল্লাহ। এবং উনি দেখার এটুক তার ওনার ইয়ে আছে যে আমি এটা আমার তরফ থেকে এটা বলছি, আল্লাহ যখন এক মহিলা বা পুরুষ তাদের বেডরুমে কি করে আল্লাহ ওটা দেখেন। হুম হুম হুম। আল্লাহ কেউ যদি চুরি করে আল্লাহ দেখেন। আচ্ছা আজগর ভাই, যদি জি হ্যাঁ, এই যে কথাটা আছে যে আল্লাহ যে বললেন যদি সে বিরত না হয় তাহলে আমি তার মাথার চুলের সম্মুখ ভান ধরে সম্মুখভাবে টানাটানি করব। জি এখন এই আল্লাহ কি সেটা আসলে আবুল হাকামের সাথে করেছিল? মানে আল্লাহ নিজে কি আবুল হাকামের চুল ধরে টেনেছিল? এখন আপনি বলবেন কি যে বদর যুদ্ধে যখন আবুল হাকাম মারা যায়, যাকে মুসলমানরা আবু জাহেল বলে আর কি, সে আবুল হাকাম মারা যায়, তখন মুসলমানরা তখন তাকে ধরে টেনে নিয়ে কুয়ার মধ্যে লাশ ফেলা হয়েছিল। কিন্তু সেটা তো ধরেছে মুসলমানরা, মানুষেরা। আল্লাহ ধরলো কই? আল্লাহকে আবুল হাকামকে ধরে টেনেছিল। এবার যদি আপনারা বলেন না, এটাতে আসলে বোঝানো হয়েছে যে মৃত্যুর পরে আল্লাহ আবুল হাকামকে ধরে জাহান্নামের মধ্যে টানাটানি করবেন। আচ্ছা, তাহলে আমরা পরের আয়াতে যে গিয়ে কি দেখি? আমরা যখন দেখব যে এই যে কপাল ধরে টানাটানি আয়াতটা আছে 15 নম্বরে, আর জি 17 নম্বরে, 17 এবং 18 নম্বরে আছে যে সেজন্য তার সভাসদবর্গকে ডাকে। তার মানে জি এটা কিন্তু দুনিয়াতে টানবে বোঝাচ্ছেন, আল্লাহ কিন্তু বোঝাচ্ছেন দুনিয়াতে টানবে। মানে ধরুন আমি বললাম যে যে আমি বললাম যে ওই যে উজ্জ্বল, মানে ধরেন একজন ব্যক্তির নাম উজ্জ্বল, বললাম উজ্জ্বল আসুক, তার লোকজন নিয়ে আসুক। আমি বললাম যে আমিও এখানে বসলাম, উজ্জ্বল পারলে তার লোকজন নিয়ে আসুক। এখন এটা দিয়ে যে আপনি যদি বোঝেন যে উজ্জ্বল আসলে আমেরিকায় লোকজন নেওয়ার কথা বলেছে আর আমি আছি অন্য কোথাও, এটা তো হবে না। মানে আপনি একটার জায়গায় আর একটা বুঝলে তো হবে না। যেখানে আল্লাহ বলছে যে সেজন্য তার সভাসদবর্গকে ডাকে, তার মানে এটা দুনিয়াতে বোঝানো হয়েছে আল্লাহ দুনিয়াতে তার কপাল ধরে টানাটানি করবেন। তা আবুল হাকামের কপাল ধরে তো আল্লাহ দুনিয়াতে টানাটানি করেননি, তাহলে তো আল্লাহর কথা খাটলো না। আল্লাহ যে একেবারে জি ই করে লানাস ফাম, মানে অবশ্যই কপাল ধরে টানাটানি করব, কপালের চুল ধরে, আল্লাহ কিন্তু জি সেটা করেনি। হুম, বলুন। কারণ আল্লাহ পৃথিবীতে আসতে পারেনি, তো আল্লাহ আসতে পারেনি। আল্লাহ আর যদি আসি থাকেন, এটা ছিল কেউ না, মোহাম্মদের কথা বলছে। আর একটা কথা বলি এখানে, এই কোরআনে কোথাও বিধান নাই যে কোরআনের তাফসীর করতে হবে, না, কোথাও নেই। নাই। নাই। কারণ কারণ যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম, কোরআনের দুই ধরনের সূরা আয়াত আছে। একটা হলো পরিষ্কার, যেটাতে কোনো মানে কোনো ইফ বাট কিছু নাই ওখানে। আর কিছু হচ্ছে যেগুলো অর্থ শুধু আল্লাহ জানে, 3 নম্বর সূরার 7 নম্বর আয়াত। এখন যদি কিছু কথা যদি আল্লাহর কথা যদি আমরা ব্যাখ্যা করতে চাই এই আপনার দিয়ে তাফসীর দিয়ে বা ওই হাদিস দিয়ে, তাহলে সে ব্যক্তি যে তাফসীর করতেছে সে আল্লাহর মতো জ্ঞান রাখে, তাহলে সে তো আল্লাহর সমান হয়ে গেল। আল্লাহ তো সমান হয়ে গেল। হয়ে গেল না তারা? তাহলে না হলে ধরেন আপনি কি বলতে চাচ্ছেন, যদি আপনার মাইন্ডটা আমি পড়তে পারি তাহলে আল্লাহর অবস্থা হয়ে গেছে আপনার আজগার ভাই, আল্লাহর অবস্থা হয়ে গেছে জি নাসিরউদ্দিন হজ্জার মতে। আমি একটা গল্প বলি, জি নাসিরউদ্দিন হজ্জার গল্প। তো নাসিরউদ্দিন হজ্জা হচ্ছে একদিন খুব জুব্বা পাঞ্জাবি পায়জামা পরে শুক্রবার দিন যাচ্ছিল। তার লোকজন এবার ধরেছে যে এই যে আমাদের মসজিদে ইমাম নেই, আজকে আপনার নামাজ পড়ানো লাগবে, আপনি জুম্মার দিন আজকে নামাজ পড়াতেই হবে। এখন হজ্জা কোনো রকম রাজি না, তাকে জোর করে যখন মসজিদের মধ্যে নিয়েছে, এবার মসজিদের মেম্বারে উঠে বলছে, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে কি বিষয় নিয়ে আপনাদেরকে ওয়াজ করব, ভাষণ দেবো, আপনারা কি জানেন? লোকেরা বলে না, জানি না। তাই এখন হজ্জা তখন বলছে, আমি কি বিষয়ে কথা বলবো এটাই আপনারা জানেন না, আপনাদের কি ওয়াজ আমি করব, বলে মেম্বার থেকে নেমে চলে গেছে। পরের সপ্তাহে আবার নাসিরউদ্দিন হজ্জা একই এলাকা থেকে যাচ্ছে, আবার ধরে তাকে এবার লোকেরা বললো, বুদ্ধি পরামর্শ করছে যে হালারে আজকে ফাঁসাবো। এবার বললো, হুজুর আজকে আপনার নামাজ পড়ানো লাগবে। তা বলছে যে না, পড়াবো না। বলে না না, আপনার আজকে জুম্মার বয়ান দেয়াই লাগবে, নামাজ পড়ানোই লাগবে। তো বসেছে, বসার পরে বলে, প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন? লোকেরা তো আগে থেকে বুদ্ধি পরামর্শ করে নিয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ সবাই জানি। তখন নাসিরউদ্দিন হজ্জা বলছে, যেহেতু সবাই জানেন তা কি আর বলবো, বলে নেমে গেছে। পরের সপ্তাহে আবার লোকেরা একইভাবে হজ্জাকে ধরেছে, আপনার নামাজ পড়ানোই লাগবে। এবার লোকেরা বুদ্ধি পরামর্শ করেছে, আমরা অর্ধেক বলবো জানি, অর্ধেক বলবো জানি না। যথারীতি হজ্জা মেম্বারের উপর উঠেছে, ওঠার বলবো আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন? অর্ধেক লোক হাত তুলে বলছে হ্যাঁ আমরা জানি, বাকি অর্ধেক বলছে না আমরা জানি না। তখন হজ্জা বলল, তাহলে আমার আর দরকার কি, আপনারা যারা জানেন, তারা যারা জানে না তাদেরকে জানিয়ে দেন, আমি গেলাম। হ্যাঁ, জি এখন এই ধরনের জি
আচ্ছা, আমাদের বলেন, শেষ করুন। নতুন যে গেস্ট আছেন ডক্টর দীপক দিশারি ভাই, আপনি কিছু বলবেন? হ্যাঁ, না, আপনার গল্পটা খুব সুন্দর আরকি। এটা মানে গ্রহণ করার মতো বা অন্য কোনো আলোচনা এটা বর্ণনা করার মতো একটা গল্প। আমি এটা আপনার কাছ থেকে কিনে নিলাম আরকি, বলা যায় আরকি। আচ্ছা, তো আমি হয়তো প্রসঙ্গটা এখন অন্যদিকে চলে যাবে। কিন্তু আমার ১ম প্রশ্ন, আপনারা যে কোরআন নিয়ে আলাপ করছেন, সেটা কোন কোরআন? ওসমানী কোরআন। উত্তরটা হয় নাই। কোরআনের কয়েকটা আরুফ আছে, আপনি হয়তো জানেন। হুম, যেটাকে বলা হয়, এটা একটা হাদিসও আছে, এটা আপনি ভালো জানবেন, যে একবার কোনো এক সাহাবী আরেক সাহাবীকে আমাদের নবীজির কাছে নিয়ে আসলেন। আমি শ্রদ্ধাভরি কথা বলছি, যদিও আমার ধর্মীয় অবস্থানটা আপনাকে আগে একটু বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি মুমিন না, হুম, হুম, ঠিক আছে? আবার আমি নাস্তিকও নই। ধর্মীয় অবস্থানটা হচ্ছে বিজ্ঞানী স্টিফেন হকিংসের মতো, যে হুম, I don't know if there is any God or not, but what I believe, if there is any God, he doesn't interfere with the law of nature. হুম, আচ্ছা, আমি জানি না বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ, যে আমরা যতই দোয়া দরুদ পড়ি, নামাজ রোজা করি, আল্লাহ তার সিস্টেমেই এই পৃথিবী, এই জগৎটা চালাবে। সুতরাং এই ধর্মের করি আর না করি তাতে কিছু যায় আসবে না। তো যাই হোক, তো আমি একটু শ্রদ্ধাভরি কথা বলছি আরকি। তো নবীজির কাছে এক সাহাবী আরেক সাহাবীকে নিয়ে আসলেন, যে বললেন যে, "আপনি আমাদেরকে যেভাবে শিখাইছেন কোরআন পড়ার জন্য, কিন্তু এই সাহাবী তো আরেকভাবে পড়ছে।" তখন নবীজি বললেন, "আচ্ছা, কিভাবে?" তো ওই সাহাবী পড়ার পরে বলল যে, "না, এটাও ঠিক আছে। কারণ কোরআন এই ৭ টা আরুফ বা ৭ টা সুরে নাজিল হইছে, এবং এই ৭ টাকে বলা হয় আরুফ। পরবর্তীতে ওসমান, আমি যতটুকু জানি আরকি, যে ওসমান যখন কোরআন সংকলন করে, তখন সে বলছে যে কোরাইশি আরুফ ছাড়া বাকি যত আরুফ আছে সেগুলোকে ধ্বংস করে দাও, শুধুমাত্র কোরাইশিটা রাখো। তো ওসমান কাগজের কলমের বা যেগুলো লিখিত ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু যেসব সাহাবীদের মাথায় ছিল বা অন্যদের যারা মুখস্থ করেছিল সেগুলো তো ধ্বংস হয় নাই। তো পরবর্তীতে এগুলো প্রচলিত ছিল, এবং সেই সাথে মানে ৭ টাকেই বৈধতা দেওয়া হয়েছে আরকি। এবং পরবর্তীতে এখন বর্তমানে সৌদি আরবের যে কোরআন কমপ্লেক্স থেকে যে প্রিন্টিং হয়, কোরআন প্রিন্টিং হয়, সেখানে ৭ টার জায়গায় ১০ টা আরুফে কোরআন পাবলিশ করা হয়। তো আমার ১ম প্রশ্ন, যে মুসলমানরা ৭ টাকে বৈধতা দেয়, যেটা রসুলের আমলেই হয়েছে, কিন্তু এই নতুন ৩ টা আবার কোত্থেকে আসলো? তারপরও মানলাম এই ১০ টার মধ্যে ১০ টার নাম আছে। আমরা যেই কোরআন পড়ি, আপনি যেই কোরআন নিয়ে আলাপ করতেছেন, সেই কোরআনের নাম হচ্ছে হাফস কোরআন। হুম, আর হুম, অন্যান্য এর পরবর্তীতে অন্য যে কোরআনগুলো আছে, তার ভিতরে নেক্সট মানে পপুলার যে কোরআন, সেটার নাম হচ্ছে ওয়ার্শ কোরআন, যেটা হুম, হুম, আফ্রিকায় জনপ্রিয়। এবং হুম, ওয়ার্শ কোরআন এবং হাফস কোরআনের মধ্যে বড় পার্থক্য না থাকলেও অনেক পার্থক্য আছে। সুরে, তারপরে আপনার শব্দ গঠনে, শব্দের বানানে। প্রথমে আপনার আল ফাতিহাতেই আপনার আছে, ডিফারেন্স আছে। হুম, হুম, তারপরে যেহেতু আপনাকে বলতেছি কোন কোরআন, এই যে আমরা যেই হাফস কোরআনটা পড়ি, এই কোরআনটা হচ্ছে, এটার নাম হচ্ছে কায়রো এডিশন। হুম, হুম, আপনি কি জানেন এটা? হ্যাঁ জানি এটা। ১৯২৪ সালে এটাকে মুসলমান লিডাররা এটা বসে এই নতুন কোরআনটাকে এডিশন করা হয়েছে, যেখানে বিসমিল্লাহ যোগ করা হয়েছে, এবং আরো কিছু চেঞ্জ করা হয়েছে কি বা না আমরা কিন্তু জানি না, কারণ এটাই মাত্র শুধু ওরা অ্যাকসেপ্ট করছে যে আমরা বিসমিল্লাহ অ্যাড করছি। আর বাকি আগের যত কোরআন ছিল সবগুলাকে ডাম্পিং করা হয়েছে নীল নদে। তো এই জন্য ও, এখন প্রমাণ করার কিছু নাই যে আগের কোরআনে কি ছিল আর এখনকার ১৯০০ কায়রো এডিশনে কি কোরআন করা হয়েছে। এবং এখনকার কোরআনে যেসব মোল্লারা বা হুজুররা যেসব আপনার অলৌকিক যেসব জিনিস খুঁজে পায়, বা বলা হয় যে এতটা সূরা, এতটা আয়াত, এতটা অক্ষর, এই সেই, তো অনেকেই বলে যে ১৯২৪ সালে এই জিনিসগুলা করা হয়েছে যাতে এটাকে অলৌকিকভাবে উপস্থাপন করা যায়।
হুম। তো এই জন্য আপনাকে আমি প্রশ্ন করতেছি, আপনারা যে কোরআন নিয়ে আলাপ করতেছেন সেটা কি ওয়ার্শ কোরআন, না হাফস কোরআন, 1924 সালের কোরআন, নাকি আরো আগের কোরআন? কারণ কোরআন আমরা এক না। হ্যাঁ, আমি বলছি যে 1924 সালের কোরআনটাই যেহেতু সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, ইনক্লুডিং বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, সুতরাং ওই হাফসের যে কোরআন যেটা আর কি 1924 সালে প্রিন্ট হয়েছে সেটা নিয়ে কথা বলছি, যে কোরআনটা সারা বিশ্বে ছড়িয়ে আছে, যে কোরআনটা আমি মাদ্রাসায় মুখস্থ করেছি সেটা। আপনার কথার প্রেক্ষিতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই প্রশ্নটাও করবো কিন্তু উত্তরটাও আমি দেব, আপনিও চালিয়ে দিতে পারেন। প্রশ্নটা হচ্ছে যে ধরলাম 1924 সালে কোরআন সংকলন হয়েছে, তার আগে কোরআন এক একজন এক এক রকম করে পড়তো, তাহলে তার আগে কি কোরআনের তার আগে হচ্ছে হাজার হাজার হাফেজ, কোরআনের হাফেজরা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই হাফেজরা কোরআনকে তাদের বুকে ধারণ করেছে, মানে মুখস্থ করেছে, মানে ইসলাম এখন যে বুকে ধারণ করেছে, কিন্তু আমরা জানি বুকে না, মস্তিষ্কে, মাথায়, তা মুখস্থ করেছে। এই যে কোরআন মুখস্থ করেছে কেমনে সম্ভব? নিশ্চয়ই তারা সবাই একই কোরআন মুখস্থ করেছে, এবং সবাই কিভাবে নির্ভুল কোরআন পড়লো, নিশ্চয়ই এটা আল্লাহর বিরাট মিরাকল। এই হচ্ছে প্রশ্ন, যেটা কেমনে সম্ভব। এর উত্তরটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে আজকে থেকে ধরুন 200 বছর আগে মিশরের কোনো একজন ইমাম সাহেব নামাজে কোরআন পাঠ করছে, 200 বছর আগে দিল্লির কোনো একজন ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন পাঠ করছে, 200 বছর আগে ধরুন যে উত্তর আফ্রিকার কোনো একজন ইমাম সাহেব, বা ধরেন যে তুরস্কের অটোমান সাম্রাজ্যের কোনো একজন ইমাম সাহেব, তিনি নামাজ পড়াচ্ছেন। এখন তিনজনই যে সূরা কিরাত ঠিক রকম পড়েছেন, একই রকম সূরা কিরাত পড়েছেন, ভুল পড়েননি, এর প্রমাণ কি? ভিডিও আছে আপনাদের কাছে? তাহলে আমাকে ভিডিও দেখান। 200 বছর আগের ইমাম সাহেব যিনি দিল্লিতে নামাজ পড়িয়েছেন, ইমাম সাহেব যিনি আপনার কি বলে ইস্তাম্বুলে নামাজ পড়িয়েছেন যে ইমাম সাহেব, কিংবা ধরুন যে ইমাম সাহেব মরক্কোতে নামাজ পড়িয়েছেন, বা মিশরের এই ইমামদের সবার কোরআন পাঠ যে একই রকম ছিল, ভিডিও আছে? নেই। এখন আপনি ভিডিও দেখাতে পারবেন, হ্যাঁ এই দেখেন বাংলাদেশের ইমাম যা পড়ে সৌদির ইমামও তাই পড়ে, কিন্তু তখনকার ভিডিওগুলো কই? প্রমাণ নেই। যাই হোক, হ্যাঁ, তো আমিও এই প্রশ্নটা করি যে যদি আগের কোরআনের সাথে এখনকার কায়রো এডিশনের 1924 সালের কায়রো এডিশনের কোরআন যদি এক থাকে, তাহলে আগের কোরআনগুলো কেন আমরা ডাম্পিং করেছি, আর কেন মুসলমানদের কাছে 1924 সালের আগের কোনো কোরআন নাই? আমি অনেক চ্যালেঞ্জ করি, যারা আমি এগুলো নিয়ে অনেক কিছু লেখালেখি করি, তর্ক করি মানুষের সাথে, তো বলি যে আমাকে 1924 সালের আগের একটা কোরআন এনে দেখান, যেটা শুধু তাই 1924 কেন, সালের আগে। শুধু 24 সাল কেন, মানে ওসমান যখন কোরআন সংকলন করেছেন, ওসমান, এটা এ বিষয় নিয়ে জি। আসগর ভাই ইতিপূর্বে লাইভে কথাও বলেছেন, তো কোরআন সংকলন করার যে কমিটি গঠন করেছেন, ওসমান বলেছেন তোমাদের যার কাছে কোরআন যা আছে মুখস্থ আছে তারা নিয়ে জমা দাও, যদি কেউ কোনো কাপড়ে, গাছের পাতায় কিংবা পাথরে এরকম কোথাও যদি লিখে থাকো বা চামড়ায় লিখে থাকো সেগুলো জমা দাও। তো যার কাছে যা লেখা ছিল সেগুলো জমা দিয়েছে, জমা দেওয়ার পরে ওসমান সেগুলো পুড়িয়ে ফেললো কেন? সেটাই। এগুলো তো কোরআন। আজকে যদি আপনি চামড়ার মধ্যে কোরআনের কিছু আয়াত লেখেন, বাংলাদেশে ধরুন লিখেছেন, লেখার পর সেই আয়াতটা যদি আপনি পুড়িয়ে দেন, সেটা যদি সমাজের মানে ধরুন যে কোনো এলাকায় ঘটনাটা লোকজন জানতে পারলো, আপনার কিন্তু কপালে শনি আছে। আপনি কোরআনটা কোথাও লেখার পর সেটাকে আগুনে পুড়িয়ে দিলেন, আপনার কপালে শনি আছে। মুসলমানরা আপনাকে কুপিয়ে হত্যা করবে, নয়তো গণপিটুনিতে হত্যা করবে, আর যদি কোনো রকম মানে পুলিশ এসে আপনাকে বাঁচাতে পারে তো পুলিশ বাঁচিয়ে আপনাকে মানে বাঁচাবে না, পুলিশ আপনাকে জেলখানায় নেবে। এই হচ্ছে অবস্থা। অথবা গায়েবী গজব পড়বে, অথবা আল্লাহর গজব পড়বে। আল্লাহর গজব মানে হচ্ছে, আল্লাহর গজব মানে হচ্ছে কোনো মুসলমান গোপনে গিয়ে গলাটা কেটে দেবে। তো এই যে আপনার এটা আজকের দিনে ঘটে, 1400 বছর আগে তাই ঘটেছিল। ওসমানকে কোরআনের আয়াত পোড়ানোর অপরাধে কাফের ফতোয়া দিয়ে মুসলমানরা জবাই করে হত্যা করেছিল। ইসলামের তৃতীয় খলিফা যিনি কোরআন সংকলন করেছিলেন, ওসমানকে কোরআন পোড়ানোর কারণে কাফের ফতোয়া দিয়ে মুসলমানরা গলা কেটে হত্যা করেছিল। জি জি। তো এখন আমার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা মুসলমানরা যখনই কোরআন পড়ি বা কিছু, তাদের মধ্যে একটা বদ্ধ ধারণা এই কোরআনের একটা অক্ষর নক্তা কোনো কিছু চেঞ্জ হয় নাই, এবং তাদেরকে যখন মানে কথা যখন হয় বাংলাদেশের কেউর সাথে বা বাঙালিদের সাথে, তখন আমি খুব প্রথমে প্রশ্ন করি কোন কোরআন? আপনি যেমন থতমত খেয়ে গেলেন, তারাও এরকম থতমত খেয়ে যায় কোন কোরআন মানে। তো আপনারা যদি কোরআন নিয়ে আলোচনা করেন, যদি আপনারা এইভাবে বলেন যে আমরা কোরআনের অনেকগুলো ভার্সন আছে, কোরআনের আমরা হাফস ভার্সন নিয়ে কথা বলছি এবং ওয়ার্স ভার্সন নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো, তাহলে ধরেন দর্শকদের মধ্যে, মুসলমানদের মধ্যে এই জিনিসটা একটু অ্যাকসেপ্টেবল হবে যে না, কোরআন ইজ নট অ্যান ইটার্নাল
আনচেঞ্জেবল থিং, ইট চেঞ্জেস উইথ টাইম। হ্যাঁ, যে 1924 সালেও করা হয়েছে, এই তথ্যগুলা আপনারা তুলে ধরেন একটু। এটা মানুষের সবার জানা উচিত। তাদের এই বদ্ধ অন্ধ ধারণা যেটা, যে কোরআন কোনোদিন চেঞ্জ হয় না, এই জিনিসটা যাতে ওদের চেঞ্জ হয়, মানে এটা অ্যাকসেপ্ট করতে সুবিধা হয়, আর কোরআন যে ধর্মান্ধতা কিছুটা কমে যাবে। হ্যাঁ, আপনি যে বললেন যে কোরআন, এটা আমরা ইতিপূর্বে কথা হয়েছে এটা নিয়ে আগের লাইভগুলোতে। আসগর ভাইও বলেছেন যে কোরআন যে 7 কিরাতে নাজিল হয়েছে, মানে 7 রকম ভাবে নাজিল হয়েছে, তাহলে আল্লাহ কি 7 ভাবে কোরআন পড়েছিলেন? আল্লাহ কি কোরআন 7 ভাবে পড়েছেন? আপনারা মুসলমানরা বিশ্বাস করেন যে 7 ভাবে তেলাওয়াত জি, করেছেন? এটা একটা পয়েন্ট। মানে ধরুন, এটা একটা আমি পয়েন্ট। আমি আমি আমাদের বাংলাদেশিদের জন্য বোঝার সুবিধার জন্য বলি, ধরেন যে কোনো একটা বই, জি। বইটা বাংলাদেশেরই কয়েকটা ভাষায়, মানে ধরুন বাংলা ভাষাই কিন্তু ঢাকাইয়া ভাষায় লেখা হয়েছে, চিটাঙ্গের ভাষায় বইটা লেখা হয়েছে, সিলেটি ভাষায়ও লেখা হয়েছে, বরিশালের ভাষায়ও লেখা হয়েছে, ময়মনসিংহের ভাষায়ও লেখা হয়েছে, রংপুরের ভাষায়ও লেখা হয়েছে, মানে সবই বাংলা ভাষা। কিন্তু যেমন আপনি ঢাকার বাংলা ভাষায় হচ্ছে আমি, ওটা জি। নোয়াখালীর বাংলা ভাষায় হয়ে যাবে আই। ঢাকার হুম। বাংলা ভাষায় হচ্ছে চাচা, নোয়াখালী বা কাকু, নোয়াখালীর বাংলা ভাষায় হচ্ছে কাকু। এই যে আপনার চেঞ্জ হয়ে গেল, তাহলে এরকমভাবে মানে আরবের যে তৎকালীন যে ভাষাগুলো আছে 7 রকমের ভাষা, আল্লাহ সেই 7 রকম ভাষাতেই কোরআন পাঠ করেছিল। মানে এই কথা আপনারা মুসলমানরা বিশ্বাস করেন? আমি আরেকজন দর্শককে নিয়ে, আচ্ছা আসগর ভাই একটু শেষ করলে ভালো হয়। আসগর ভাই, আপনি জি এই যে আমি সূরাটা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ। জি জি আমি ওই ডক্টর সাহেবের কথা প্রসঙ্গে কিছু বলতে চাই। জি, বলেন। আমার জানা মতে আপনার হাদিসে কোরআনের 7টা ভার্সনের সম্বন্ধে বলছে। আলতাবারি বলছে যে এটা 8টা ভার্সন আছে। আচ্ছা, তারপরে আপনার সেকেন্ড সেঞ্চুরি আসে, হিজরাতে আইডেন্টিফাই করেছে 8জন লোকে। তার নাম ছিল নাফি বিন আব্দুর রহমান, আবদুল্লাহ জি। বিন কাথির, আবদুল্লাহ বিন আমের, আসিম আবি আল নজুদ, হামজা আল জুবায়ের, আল কাসাই আলী বিন হামজা, আবু আমরু আল বাসারি, ইয়াকুব আল হাদরামি। তো ও হাফস এবং না যে ভার্সনটা আসছে, এগুলো এভাবে আসছে। হাফস হচ্ছে এটা আল আসাদি, হাফস আল সাদি এবং আসিম আবি আল নজরুরের ভাষ্য হিসাবে আসছে ওটা। আর ওয়াশ আসছে আপনার উতমান বিন কুতবি আল মাসরি এবং নাফি বিন আল আব্দুর রহমান। এটা হলো একটা সংক্ষেপে একটা এটা বর্ণনা। এখন যে আপনার প্রশ্ন হলো যে কোরআন আল্লাহ কত ভাষাতে বলছেন বা লেখছেন, তো এখানে যদি আমরা যাই, কোরআনে লেখা আছে যে কোরআনটা আমরা পড়তেছি এখন, এটা আমার বিশ্বাস এটা ওসমানের কোরআনও না। এটা অনেক পরিবর্তন আসছে। এটাকে সময় হিসাবে এটা মানে যখন পর্যন্ত 1924 পর্যন্ত যৌতুক তাদের জানা ছিল, সেই হিসাবে ওটাকে ইমপ্রুভ করছে। যেভাবে ডক্টর সাহেব বললেন যে সূরা ফাতিহাতে বিসমিল্লাহ আয়াত করা হয়েছে, ওনার সঙ্গে আমি একমত। এখন শুধু সূরা ফাতিহা না, প্রতিটা সূরার সাথে সূরা তওবা ছাড়া সবগুলা সূরাতে বিসমিল্লাহ অ্যাড করা হয়েছে। জি অ্যাড করা হয়েছে, এটা ঠিকই বলছেন আপনি। কারণ বিসমিল্লাহ তো আমরা আলাপ করছি, বিসমিল্লাহ কোন হিসাবে মোহাম্মদ কখনো বিসমিল্লাহ বলে কোনো সূরা নাজিল করেনি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করছি। কারণ যখন মোহাম্মদ দাবি করলো যে তার কাছে গুহাতে আসলো এক দৈত্য বা জিব্রাইল আসি, তাকে বলুনি কি বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলুনি, তাকে সালামও করেনি, পরিচিতিও দেয়নি। আমরা ইসলামিক হিস্ট্রি থেকে বলছি এটাকে। তো এই যে এখন সৌদি আরবিয়া এটাকে রিয়ালাইজ করে তারা 2টা ভার্সনে হাফস অ্যান্ড ওয়ার্স দুইটাই তারা পাবলিশ করে তার এটা। তো এই যে কোরআনে বলছে, একটা মিনিট, তারা 10টা ভার্সনে পাবলিশ করে। আমার প্রশ্ন, আচ্ছা 7টা যদি বৈধতা দিয়ে যায় 7টা, বা আপনি বলছেন 8টা, তাহলে বাকিগুলো কোত্থেকে আসলো? বাকিগুলোর বৈধতা কে দিল? এবং সেই বৈধতা দেওয়ার ম্যান্ডেট কি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন? আল্লাহ এখানে এই ডাক্তার সাহেব একটা কথা আপনি বললেন যে 10টা, এটা একটা নতুন ইনফরমেশন, আমি যেটা জানতাম না। আমি 7টা পর্যন্ত জানতাম, কিন্তু সৌদি আরব 10 কেরাতে যে কোরআন এভাবে নাজিল বা কোরআন তৈরি করেছে, এটা তাহলে আমার খোঁজ নিয়ে জানতে হবে। আমি আপনাদের কথার মাঝে সময় পেলে আমি এটা বের করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এই কোরআন যে আয়াত আছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগেই এই কোরআনকে একটা টেবলেটের পাথর লিখে রাখছিল, সেটা জি লৌহ মাহফুজে লিখে রাখছিল। লৌহে মাহফুজ, ইয়েস। জি, মুফতি সাহেব যে প্রশ্নটা করলেন, ওই প্রশ্ন আমারও। ও কোরআনটা আল্লাহ কোন ভাষাতে লিখছিলেন? 7 ভাষাতে না 10 ভাষাতে না 1 ভাষাতে? তারপরে আরেকটা প্রশ্ন আছে আমার। ধরেন
একই শব্দ, যেহেতু মানে মুফতি সাহেব বলছেন যে এটার সুর আলাদা, তাই না, কেরাত আলাদা। তো আমরা জানি একটা শব্দ, শুধু বাক্য না, আমি বাক্য নাও যদি বলি, শুধু একটা শব্দ বলি, এই শব্দের সুরের উপরে অনেক ধরনের অর্থ বেরোতে পারে। যেমন ধরেন বললাম আচ্ছা, আচ্ছা কথাটা, এই আচ্ছা একটা শব্দ, আমি বললাম আচ্ছা, 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 মানে এই ধরেন এই আচ্ছা কথাটাই সুরের উপরে এটার বৈপরীত অর্থ এবং অন্যান্য ডিফারেন্ট অর্থ বেরোতে পারে। একটা আচ্ছা আপনার সাথে একমত বুঝায়, আরেকটা আচ্ছা আপনার সাথে প্রশ্নবোধক বুঝায়, আরেকটা আচ্ছা বুঝাবে নেগেটিভ, না আমি তোমার সাথে মানি না। তো এরকম আবার ধরেন একটা কথা সিলেটে বলা হয় বা চিটাগাঙ্গের শব্দ যে আমি তোমাকে ভালো পাই। তো এই কথার অর্থ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা যদি আপনি ঢাকায় বা কুমিল্লায় বলেন, এটা শব্দ কিন্তু অন্য। ভালোবাসি শব্দ তারা এটা বুঝবেই না যে এটা মানে ভালোবাসি। তো একই বাক্য বা কোরআন, এটাকে যদি আপনি বিভিন্ন সুরে পড়েন, তাহলে এটার অর্থ কি ডিফারেন্ট হতে পারে না? পারে, এটা ডক্টর সাহেব পারে। এটা যে আপনি একটা উদাহরণ দিলেন, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমাদের বাংলাতেও আছে। যেমন একটা শব্দ আছে আমাদের, আমি অনেকগুলো বলবো না, একটাই বলবো, শুধু সময় কম যেহেতু আমাদের হাতে। এই কর শব্দটা, জি, কর শব্দটা, এটাকে আপনি যদি সেন্টেন্স সঙ্গে মিলাই পড়েন তাহলে ভিন্ন মানি হবে। যেমন ধরেন কাকে বলে তুমি কাজ একটা করো, তা আমরা বলবো কাজ করো, কিন্তু বানানে কি করো, কাজ করো। জি, আচ্ছা, আর যদি এই শব্দটা আমরা অন্য অর্থে ব্যবহার করি, কর মানে ট্যাক্স, কি বানান একই, কিন্তু চেঞ্জ হয়েছে, কর হয়ে গেছে। আবার একটা শব্দ, এটা আরেকটা মানি হয় কর, এটা একটা নামও আবার। হিন্দু সম্প্রদায়ের অন্য লোকের নাম করও আছে। যেমন আপনি বললেন চিটাগাঙ্গে নাম নিলেন, জি, আমি চিটাগাঙ্গে ছিলাম, চিটাগাঙ্গে করন কোম্পানিটা বিশ্বের নাম ছিল, ওটা ওখান থেকে মিষ্টি কিনতাম আমরা। তো একটা শব্দ আপনি কিভাবে ব্যবহার করতেন, এটা আমি আজকে কথা আরম্ভ হওয়ার আগেই মুফতি সাহেবের সঙ্গে এটা নিয়ে একটা আলাপ করতে চেয়েছিলাম, যে এই ভাষাতে অনেক কিছু পরিবর্তন আসে যায়, কিভাবে ভাষাটা ব্যবহার করা হচ্ছে। যেমন চিটাগাঙ্গে বলছে, আজকে ভাই একটা ইনফরমেশন দিই, বাংলাদেশের মুসলমানেরা মানে 99% মুসলমানেরাই জানে না যে কোরআনের মধ্যে, কোরআনের যে আরবি কোরআন যেটা আজকে যে কোরআনটা, তারপরে এর মধ্যে জের জবর পেশ তো ছিলই না, মানে আকারিকার কোনো কার ছিল না মোহাম্মদের সময়। ইনফ্যাক্ট আরবি যে অক্ষর আছে, আরবি যে 29টা হরফের মধ্যে আপনার ছিল না, নোক্তা পর্যন্ত ছিল না। যারা আরবিটা একটু মানে কোনো রকম আরবিটা একটু পড়েছে তারা বুঝতে পারবে নোক্তা মানে হচ্ছে কি, নোক্তা কিন্তু শব্দকে চেঞ্জ করে। যেমন নোক্তা মানে ফোঁটা, বিন্দু। আপনি যেমন ব আছে না, বাংলা ব শব্দ, বয়ের নিচে আপনি একটা ফোঁটা দিলে সেটা হয়ে যায় র। ডয়ের নিচে একটা ফোঁটা দিলে সেটা হয়ে যায় ডয় শূন্য র। এরকম ভাবে আপনার ঢয়ের নিচে একটা ফোঁটা দিলে সেটা ঢয় শূন্য র। এই ফোঁটার কারণে চেঞ্জ হয়। আরবিতে অনেকগুলো অক্ষরের মধ্যেই কিন্তু ফোঁটা আছে। যেমন আলিফের পরে দ্বিতীয় অক্ষর বা, বায়ের নিচে একটা ফোঁটা, ঠিক ওই বায়ের মতো দেখতে যেটা, তার উপরে দুটো ফোঁটা দেবেন সেটা হয়ে যাবে তা। তা যেটা আছে তার উপরে 3 ফোঁটা দেবেন সেটা হয়ে যাবে আপনার, মানে 2 এর জায়গায় 3টা দিলেই সেটা হয়ে যাবে সা। আবার একইভাবে জিম হা খ, জিম হচ্ছে এরকম একটা, এরকম দিয়ে এভাবে টান দিলে জিম, নিচে ফোঁটা থাকবে জিম। এটা যদি ফোঁটা ছাড়া হয় সেটা হা, উচ্চারণ হচ্ছে হা না ও হা। আর এর উপরে যদি একটা ফোঁটা থাকে সেটা হবে খ। এরকম ভাবে দাল, এইভাবে টান দিলে সেটা হয় দাল। এই দালের উপরে একটা ফোঁটা দিলে সেটা হয়ে জাল, উচ্চারণ হয় জাল। র, এইভাবে টান দিলে র এর উপরে একটা ফোঁটা দিলে সেটা উচ্চারণ হয় ঝা। এইভাবে করে আপনি দেখবেন ফোঁটার কারণে চেঞ্জ হয়ে যায়। তাহলে যে কোরআনের মধ্যে ফোঁটা ছিল না, মানে নোক্তাই ছিল না মোহাম্মদের সময়, ওসমান যখন কোরআন সংকলন করেছে নোক্তা ছিল না, এই কোরআন মানুষ কি পড়তো? ধরুন কোরআনে একটা আয়াত আছে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ। এখন ইয়া ইয়াহইয়া, এই খুদের খয়ের উপরে, মানে খয়ের উপরে একটা আছে, ফোঁটা আছে, এজন্য এটা খ হয়েছে জাল। এটা খুদ না হয়তো হাদ্দিল কিতাবা বিকুওয়াহ হতে পারে, খুদিল কিতাবা না হয়তো হাদ্দিল কিতাবা হতে পারে। এবার বিকুওয়া না ইয়াকুওয়া হতে পারে, কিংবা ইয়াফুহু হতে পারে, হতে পারে। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখি, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমি অসংখ্য চেঞ্জেস নিয়ে আসতে পারবো যদি আমি শুধু ফোঁটাগুলো বাদ দেই। এবার কি হুজুররা আমাদেরকে মাদ্রাসায় কি বলেছেন, শিখিয়েছেন যে কোরআনের হাফেজেরা বুকের মধ্যে কোরআন মুখস্থ করেছে, সবাই মুখস্থ করে 1400 বছর পর্যন্ত টিকিয়ে রেখেছে। এগুলো তো ভাই মানে
মামদভূতের গল্পের মতো শোনায়। ছোটকালে যেমন মামদভূতের গল্প শুনেছি, তো জি মামদভূতের গল্প শুনলে বিশ্বাস করতাম ভূত আছে, এরকমই মানে জি মিথ্যা কল্পকাহিনী মুসলমানদের বিশ্বাস করানো হয়। জি। হ্যাঁ হ্যাঁ তো এখানে আমরা যে আলাপ করছিলাম এখানে যে কোরআনের যে এটা কোন কোরআন, এটা তো কোরআন একটা আয়াত আছে, আপনি 75 নম্বর আয়াতের কথা, এটা আমার মনে পড়তেছে না, যেখানে বলছে কোরআনকে কোরআনকে কালেকশন করা, এটাকে আবার এটাকে মানুষকে বুঝানো, এটাকে প্রচার করা, এটা আল্লাহ নাকি বলছে এটা আমার দায়িত্ব। কোরআনকে সংরক্ষণ করা আমার দায়িত্ব আল্লাহ বলেছিল, সূরা হিজরের মধ্যে আছে। জি, কতটুকু সংরক্ষণ আয়াতের করে কথা না, বলছেন? একটা আছে, না একটা আয়াত আছে যে কোরআনকে মানে এটাকে মানুষ থেকে কালেকশন করা এবং এটাকে প্রচার করা, এটাকে ব্যাখ্যা করা, এটা আমার দায়িত্ব। আপনি যদি আমার আহ, সময় দেন আমি বার করতে পারবো, আমার হ্যাঁ, ওটা আমারটা লেখা ওটা আছে হচ্ছে ওটা। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইদা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা, এটা সূরা আল কিয়ামার মধ্যে। জি যে নিশ্চয়ই আমার উপরেই দায়িত্ব হচ্ছে এটাকে, এই কোরআনকে সংকলন করা বা কোরআনকে জমা করা বা সংকলন করা এবং এটাকে পাঠ জি করা। জি যখন তুমি ফাইদা কোরআন, যখন আমরা পাঠ করি, আল্লাহ বলছে যখন আমরা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। সুম্মা জি ইন্না আলাইনা বায়ানাহ, অতঃপর এই কোরআনকে মানে বর্ণনা করা, এটাকে বিবরণ দেওয়া বা বর্ণনা করা সেটা আমার দায়িত্ব। হ্যাঁ জি। আপনি এই আয়াতের আমি কথা বলছেন কি? জি এই আয়াতটা বলছি এখানে, হুম। যখন এই কোরআনকে সংকলন করা, এটাকে এটাকে বানানো, এটাকে মানে লোকজনকে বোঝানো, এটা যদি আল্লাহর দায়িত্ব হয়ে থাকে, তাহলে আবু বকর বা ওসমান বা এটা কিভাবে, এটা কি জন্য কালেকশন করলো, এবং এটাকে তাফসীরবিদ তারা কিভাবে তাফসীর করতেছে, এটাকে, এটা তো আল্লাহর দায়িত্ব। আমি একটু ফাঁকি দিয়ে বলে নিই, এটা হচ্ছে যে আয়াতগুলোর কথা আমরা আলোচনা করছি, এটা হচ্ছে 75 নম্বর সূরা, সূরা আল জি কিয়ামাহ নামে 75 নম্বর সূরা, এবং আয়াত নম্বর হচ্ছে 15, 16, 17, 18, 17 19, 18 জি। 20। এগুলো আপনি পড়ে নেন, যারা যারা জানতে চান পড়ে নেন। হ্যাঁ আজগা ভাই। হ্যাঁ, তো এখন আল্লাহ এটা কোরআনকে নিজেই সংরক্ষণ করছেন, এটাকে বা কালেকশন করছেন, সেখানে আবু বকর বা ওসমান ভূমিকা কিভাবে এখানে এসে জড়িত হলো, এবং তাবারি বা তারপরে আপনার ওই যে অন্য তাফসীরবিদ যারা, তাদের তাফসীর করা কি দরকার ছিল, তো আল্লাহ তো অলরেডি এটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে কোরআন। এখন হ্যাঁ, এটার এবং জন্য এবং এবং কোরআনের মধ্যেই আছে যে আহ, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি এই কিতাব, তোমার উপর যে কিতাব নাজিল করেছে কোরআন, এই কোরআনের মধ্যে সকল কিছুর বর্ণনা আছে। অন্য জি জায়গায় আছে যে ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, কোরআনের সকল জি কিছুর বিশদ বর্ণনা আমি দিয়েছি। তাহলে সবকিছু যদি বিশদভাবে জি বর্ণনা করা থাকে, এর তাফসীরের প্রয়োজনীয়তা কি? কি আমি সে কথা বলতে চাচ্ছি আপনাকে এখন। এই যে আমার বিশ্বাস এটা, এবং এটা আমি প্রকাশ্যে বলতে চাই, যে যারা কোরআনকে তাফসীর করতেছে, তারা কোরআনের আলোকে তারা পাপ করতেছে, গুনাহ করতেছে, আল্লাহর কথা অমান্য করে তারা আল্লাহকে ওভাররাইড করে তারা এটা তাফসীর করতেছে, যেটার কোনো প্রয়োজন নাই। এখন কোরআনের মূল যে ক্যারেক্টার, এটা কথিত অশিক্ষিত জাহেল মূর্তি পূজারাকে মোহাম্মদকে বলছিল যে কোরআন হচ্ছে এটা ফুলিশনেস, বেকুফি, গাধার বই, এবং এটাতে কিছু নাই, অতীতের গল্পগুলো আছে, এবং এটাকে নিয়ে আল্লাহ মোহাম্মদ নাকি কিয়ামত দিন আল্লাহর কাছে কমপ্লেন করবো, দেখো কেঁদে কেঁদে ছোট বাচ্চার মতো, দেখো কাফিররা বলছে আমার তোমার বইকে এটা ফুলিশনেস, বেকুফের বই। এখন এই কোরআনে আয়াত আছে এটার উপরে কিন্তু। আছে আপনার সূরা ফুরকানের মধ্যে আছে, ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সূরা নাম্বার 25, যার অর্থ হচ্ছে যে রাসূল বলেছেন, আপনারা খুলে দেখতে পারেন, রাসূল বলেছেন যে হে আমার প্রভু, নিশ্চয়ই আমার ইন্না কওমি, আমার কওম বা আমার জাতির লোকেরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে। এই কোরআনকে তারা পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে, এই কথাটা কে? এটা নাকি রাসূল বলবেন। সূরা আল ফুরকান সূরা নাম্বার 25, আর আয়াত নম্বর হচ্ছে, আমি একটু বলছি, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, আচ্ছা আয়াত নম্বর হচ্ছে 10, 11, 12, আয়াত নম্বর 10, 11, 12 আপনারা যদি পড়েন তাহলে এখানে এই কথাগুলো পেয়ে যাবেন। রাসূল বলেছেন যে আমার কওম কোরআনকে পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে। আর একটা কথা যে বলা হয় যে তৎকালীন আরবের লোকেরা নাকি মানে বুঝতে পেরেছে কোরআন বিরাট সাহিত্যমান,
এবং মোহাম্মদকে সবাই নাকি আল আমিন বলে ডাকতো। এটা হচ্ছে ভারতের স্কুলের বাংলা বই, আর বাংলাদেশের স্কুলের বাংলা বইতে লেখা আছে মোহাম্মদকে লোকেরা আল আমিন বলে ডাকতো। মোহাম্মদকে লোকেরা আল আমিন বলে ডাকতো, এ কথা কোরআনে এবং হাদিসে নেই। মোহাম্মদকে লোকেরা আল আমিন বলে ডাকতো মক্কার লোকেরা, এটা ভারতের বইতে আর বাংলাদেশের বইতে পাওয়া যাবে, কিন্তু সত্যিকার অর্থে কোরআন হাদিসে আমি পাইনি। হ্যাঁ আসগর ভাই। হ্যাঁ, তো ওখানে যে বলছিলাম যে কাফেররা বলছে যে কোরআন হলো বেকুফের গাধার বই এবং এটাতে কোনো সেন্স নাই। এই কথাগুলো আছে সূরা নম্বর 25-এ 30 নম্বর আয়াতটা দেখেন একটু দয়া করে। হ্যাঁ, সূরা নাম্বার 25 আয়াত নম্বর 30 জি সেখানে আছে। ও আচ্ছা, না সরি, আমি একটু আগে ভুল বলেছি, ওইটাই তো জি আমি জি বললাম, ওটা আয়াত নাম্বারটা ভুল বলেছি। 30 নম্বর আয়াত, যে রাসূল বলেছে যে আমার কওম এই কোরআনকে, আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে। এটা হচ্ছে 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। জি। এবং 47 নম্বর সূরার 17 নম্বর আয়াতটা কি বলছে দেখেন। 47 নম্বর সূরা না 46 46 আচ্ছা 46, এই সূরার নাম হচ্ছে সূরা আহকাফ, আয়াত নম্বর 17। জি জি আয়াত নম্বর 17 হচ্ছে ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়া ক্বাদ খালাতিল কুরুনু মিন বা'দি ওয়া হুমা ইয়াস্তাগীসানিল্লাহা ওয়াইলাকা আমিন ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফায়াকুলু মা হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। যে ব্যক্তি তার মা বাবাকে বলেছে যে উফিল্লা, মানে আফসোস তোমাদের জন্য যে তোমরা আমাকে অঙ্গীকার করছো আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে অনেক জাতি বা অনেক সম্প্রদায় বা অনেক জাতি তারা গত হয়েছে, তখন তাদের ওই সন্তানের পিতামাতা তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এবং বলেছে ধ্বংস হ তুই মানে এই, এবং আমিন বলেছে। আমিন মানে হচ্ছে নিরাপত্তার কথা বলেছে, তুই ধ্বংস হ। এরপরে বলা হচ্ছে ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, অর্থাৎ আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে প্রতিশ্রুতি সেটা অবশ্যই সত্য। তখন সেই ছেলে বলেছে যে এটা তো কেবলমাত্র পূর্বপুরুষদের কল্পকাহিনী, ইল্লা আসাতিরুল আউয়ালিন, পূর্বপুরুষদের কল্পকাহিনী। জি জি। হ্যাঁ, মাসুদ ভাই একটা কথা বলতে চাই। মাসুদ ভাই, জি হ্যাঁ, আপনারা যখন ওই যে কোরআনের আয়াতগুলোর রেফারেন্স দেন, আমি একজন টেকনিক্যাল মানুষও, আমি সাথে সাথে আপনারা চাইলে কোরআনের ওই বাংলা বা আরবি লেখাগুলো আমি শেয়ার করতে পারবো আর কি, সাথে সাথে আমার রেডি আছে, যদি বলেন তাহলে দিতে পারবো আর কি সাথে সাথে। ও আচ্ছা, সেটা দরকার নেই, আজকের লাইভটা আমাদের প্রায় শেষের পথে, তো আমি আপনি আজকে আমাদের নতুন গেস্ট এবং আপনাকে পেয়ে আমি খুব খুশি। আপনি একজন সাহসী মানুষ যে আমার লাইভে সাহস করে যুক্ত হয়েছেন এবং যথেষ্ট আপনার তথ্য ইনফরমেশন এগুলো আপনার সংগ্রহবান, যথেষ্ট নলেজেবল মানুষ, এটা বোঝা যাচ্ছে। আমি আপনাকে ভবিষ্যতের লাইভগুলোতেও দেখতে চাই, আপনি আসবেন আশা করি। আপনার নিরাপত্তার শঙ্কা না থাকলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। না, আমি এমন কিছু হয়তো বলবো না, যেটা আমি বাংলাদেশে এখনো যাই আসি, হ্যাঁ, তো সবাই আমাকে জানে যে আমি সত্য কথা বলি, হ্যাঁ, যেটা এবং যুক্তি ছাড়া কথা বলি না, তো সেই ভয়টা আমি করি না আর কি। তারপরও আমি মুসলমানদের ডাইরেক্ট অ্যাটাক করে কোনো কথা বলবো না, যদিও ধর্ম আমার নিজস্ব ব্যাপার, কিন্তু তাদেরকে আপনারা যেভাবে হয়তো বলেন মাঝে মধ্যে শুনি, হয়তো মনে করেন খুব শ্রুতি কটু লাগে, হ্যাঁ, তো সেটা হয়তো বা আপনারা বাংলাদেশে যাবেন না সেজন্য বলতে পারেন। আমার যদি এরকম হতো যে আমি যাব না কখনো, তাইলে হয়তো এই সাহসটা করতাম, তা আমি ওই সাহস করব না। তো তার আগে যে আরেকটা কথা বলতে চাই, আপনি ওই যে কোরআনের যে ইয়েটা বলতে চাচ্ছিলেন যে নক্তা নাই ইয়া নাই, আমার কাছে রেডি আছে, আমি ওই কোরআনের কয়েকটা স্লাইড দেখাইতাম আর কি, যে কোরআনগুলো এরকম ছিল, বা নেক্সট টাইম দেখাতে পারি। এখন দেখাতে পারবো ওটা ডক্টর সাহেব, এটা আমার কাছেও আছে, এটা অনেক লোকের কাছে আছে, জেরক্স কপি আছে ওটাতে। তো আপনি যে বললেন যে আপনি কাউকে আঘাত করতে চান না, আমি বিশেষত আর মুফতি সাহেবও আমরা চেষ্টা করি যে সত্য জিনিসটা কি, সত্য কথা যখন আপনি বলবেন বা আমি বলবো, কিছু লোক অবশ্যই এটাকে অপছন্দ করবেন, কারণ একটা কথা আছে যে ট্রুথ ইজ অলওয়েজ রিপালসিভ। ট্রুথ, সত্য কথা মানুষকে খুব কষ্ট দেয়। আমরা যে কোরআনের ভিত্তিতে কোরআনকে সামনে রেখে যে তিতা লাগে, তো আমরা যে কোরআনকে সামনে রেখে কথাগুলো বলছি, এগুলো আমাদের বানানো কথা না।
আমরা কোরআনকে সামনে রেখে কথাগুলো বলছি, এবং এটার জন্য বলছি যে কোরআন কি জিনিসটা এটা বোঝাবার জন্যে। এই বোঝাতে গিয়ে যদি কোনো আমাদের মুসলমান ভাই বোন যদি কষ্ট পান, তাহলে তারা অসত্যর পথে পছন্দ করেন ওটাকে, যেটার জন্যে জি আমরা শুধু দুঃখ প্রকাশ করতে পারি, কিন্তু আমরা সত্য কথা বলতে আমরা নিজেকে সরাবো না এখান থেকে। আমরা সত্য কথা বলবো, এটা যদি কোনো লোকের কষ্ট হয়, মনে কষ্ট পায়, এটাতে আমরা বিশেষ কিছু করতে পারবো না। মুফতি সাহেব, কি আমার সঙ্গে আপনি একমত? হ্যাঁ, নিশ্চয়ই একমত। এবার দেখুন, আমরা প্রত্যেকে যারা মানবতার কাজ করি, এক একজন এক এক রকম ভাবে কাজ করে। কারো বক্তব্য সফট, কারো বক্তব্য হার্ড, এগুলো ব্যাপার না। কিন্তু আমি চাইবো যে এই যে আজকে যিনি যুক্ত হয়েছেন ডক্টর দীপক বাবু, আপনি আবারও আসবেন, আমাদের সাথে যুক্ত হবেন। আমি এখন তাহলে লাইভটাকে শেষ করতে চাই। এক ব্যক্তি অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, তাকে আমি কিছু সময়ের জন্য একটু জি। দিতে চাই, আসগর ভাই অনুমতি দিলে। আচ্ছা, একজন আছেন এস ওয়াই, আপনি কথা বলুন তো। SY শেখ ইয়াবুদ্দিন নাকি যেন, কথা না বললে বাদ, শেষ, কথা বলেননি, শেষ, দরকার নাই। ওকে, আজগর ভাই কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন, সমস্যা দেখি আমি আজগর ভাইকে পাই কি না। হ্যাঁ, এই তো পেয়ে গেছি। আমাকে জি, আমি এই কথা বলি আজকের জন্য এখানে শেষ করব। আপনি ভলটায়ার যে মানবতার পক্ষে ছিল, সে একটা কথা বলছিল, যেমন জর্জ সেল প্রথম কোরআনকে ইংলিশে ট্রান্সলেট করলো, ডাইরেক্ট আরবি থেকে ইংলিশে, জর্জ সেল। তখন উনি একটা কপি পড়ে তখন ভলটায়ার একটা মন্তব্য করছিল। সে বলছিল মোহাম্মদ ওয়াজ এ সাবলাইম শার্লাটান। সে কথা ইংলিশে বলছিল, মোহাম্মদ ওয়াজ এ সাবলাইম শার্লাটান, কে মোহাম্মদ সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় একটা ফ্রড ছিল। কিন্তু এটা 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 সে বলছে কিন্তু মানবতার পক্ষে ছিল, সে সত্য কথা বলতে গিয়ে ভয় পায়নি সেটাকে। আর একটা কথা বলি, এটা বলে আমি শেষ করে দেবো, আপনারা কথা বলতে পারেন, আমরা শুনবো। কোরআনকে আপনার বাঁ হাতে ধরতে পারবেন না, নিষিদ্ধ, কারণ বাঁ হাত আপনার মহিলার হাত। এবং মুহাম্মাদের কোনো মূর্তি আপনি বানাতে পারবেন না। কিন্তু একমত। আমেরিকান সুপ্রিম কোর্টে পৃথিবীর নামকরা ল গিভার্সের অনেকগুলো মূর্তি আছে, ওখানে মোহাম্মদের একটা মূর্তি আছে। মোহাম্মদের বাঁ হাতে কোরআন, মোহাম্মদের কোরআন বাঁ হাতে কোরআন দেখাচ্ছে, আর ডান হাতে দেখাচ্ছে তলোয়ারি দেখাচ্ছে। বাঁ হাতে কোরআন, ডান হাতে খোলা তলোয়ারি দেখাচ্ছে সে। তো সে হলো আপনার মুসলমানদের সবচেয়ে বড় দাতা, যার হাতে কোরআন। মানে এটা ইমপ্লিকেশনটা কি হচ্ছে? ইমপ্লিকেশন হচ্ছে যে কোরআনকে তুমি ফলো করো, না হলে তোমার তলোয়ার দিয়ে গর্দন কাটে ফেলবো। এই মূর্তিটা আপনার ইচ্ছা করে দেখতে পারেন। আপনার আমেরিকান সুপ্রিম কোর্টের যাকে বলা হয় ফ্রিজ ওয়ালটা, দক্ষিণ দিকে ওয়ালের মধ্যে এই ছবিটা আছে। কিন্তু এটা কোনো মুসলিমদের সহজ হচ্ছে না এটা প্রতিবাদ করার, কারণ যেহেতু আমেরিকার কাছে শক্তি আছে। তো শক্তি হচ্ছে অনেক প্রধান উপকরণ যা দিয়ে আমরা অনেক কিছু কাজ করি। আপনার কথা বলুন এখন। আচ্ছা, আপনি যখন এই কথাটা বললেন, তখন আমাদের বাংলাদেশের বিখ্যাত মেশিন ম্যান সাইদির কথা মনে পড়লো। আমি ছোটকালে সাইদির একটা ওয়াজ শুনেছিলাম। সাইদির বেশিরভাগ ওয়াজই বা অসংখ্য ওয়াজ আমি শুনেছি আমার বাসায়। মানে আমার আব্বা হচ্ছে সাইদির ওয়াজ খুব পছন্দ করতেন। আপনারা জানেন আমার বাবাও ইমাম ছিলেন, আমি নিজেও ছিলাম ইমাম, আর আমি ইমাম সাহেবের ছেলেও। তো ঘরের মধ্যে সাইদির ওয়াজ বাজতো। তো সাইদিরও একটা ওয়াজ শুনেছিলাম, সেটা আমি ইউটিউবে এখন পাচ্ছি না, আমি শুনেছি ক্যাসেটে। যে সাইদি বলছে যে আমি হিউস্টনে গেছি, আমেরিকার হিউস্টনে হচ্ছে নাসার হেডকোয়ার্টার। এটা সাইদির ভাষ্য। নাসার হেডকোয়ার্টার যখন সাইদি ঢুকছে, মানে বিজ্ঞানীদের হেডকোয়ার্টার, নাসার হেডকোয়ার্টার, সেখানে ঢোকার পথেই নাকি সাইদি দেখেছে বিশাল একটা কাচের একটা মানে ওয়াল করা কাচ, সেই কাচের ভেতরে একটা বই রাখা, আরবি লেখা। তো সাইদি জিজ্ঞাসা করলো বিজ্ঞানীদেরকে যে এটা কি, বলে এটা হচ্ছে আল কোরআন। তখন বললো তোমরা এটাকে এত সম্মান করে কাচের ঘরের মধ্যে রেখেছো কেন? তখন বিজ্ঞানীরা নাকি সাইদিকে জানিয়েছে আমরা যত বিজ্ঞান যা কিছু পাই সব এই বই থেকে পেয়েছি, এজন্য এটাকে এভাবে সম্মান করে রেখেছি। এখন সাইদি যখন এই গল্পটা বলেছিল, সেটা মানে অনেক আগে, 2000 সালেরও আগের কথা বলছি, এই ওয়াজ দিয়েছিল। তখনকার সময় হয়তো বিষয়টা আমাদের যাচাই করাটা কঠিন ছিল। এখন যারা আমেরিকায় বসবাস করেন, এখন তো মানুষের সাথে মানুষের যোগাযোগ খুব সহজ। আমরা
যে তিনজন আজকে এখন লাইভে কথা বলছি, তিনজন সম্ভবত দুটি দেশে বা তিনটা দেশে আছি, হয়তো আলাদা তিনটা বা একাধিক দেশে আছি। ইনফ্যাক্ট আমি আর আসগর ভাই সম্পূর্ণ ভিন্ন দুটো দেশে থাকি। তো এই যে যুক্ত হতে পারছি, এখন তো আমেরিকার হিউস্টনে সেটা অনেকের পক্ষে ঢোকা সম্ভব। একটু আপনারা দেখবেন তো সাইদির কথা ঠিক আছে কিনা, ওখানে কাচের ঘরে কোরআন রাখা আছে কিনা একটু দেখে আমাদেরকে জানায়েন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। আমার বাংলাদেশে আমি যখন ছিলাম, আমি ভাই এখন আমেরিকাতে আছি, আমি প্রস্তাব সভা বলি। তো আমার একজন আত্মীয়, উনি একটা কলেজের প্রফেসর ছিলেন। তো উনি আমাকে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ওনার। ওনাকে আমি অনেক ভালো রেসপেক্ট করতাম, ভালোবাসতাম, উনি আমাকে ভালোবাসতেন। রেসপেক্ট করতেন কিনা আমি জানি না। কথা হচ্ছে যে উনি আমাকে বললেন কথা কি জানেন, কোরআনে একটা নম্বর আছে 19, 19টা আছে। এটা কত গুরুত্বপূর্ণ, এটা মহত্ব জানেন আপনি? আমি না, কিন্তু ভাই 19 মানে কি? উনি আমাকে আসগর ভাইয়ের কথা বললেন, কেটে আসছে। এটা প্রোগ্রাম আছে আমাদের এখানে। তো উনি বললেন ইউরোপে অনেকটা ল্যাবরেটরিতে এই 19কে নিয়ে অনেক গবেষণা, অনেক এটা দেখাশোনা করা হয়েছে। এটাতে তারা পেয়েছে যে এটা কোরআনের 19 হলো কোরআনের সর্বমর্ম, এটা মানে জিস্ট হলো কোরআনের এটা। তো আমাকে রেসপেক্ট বললাম, সাহেব আপনি দয়া করে আমাকে ওই জায়গাটা না বলুন, ইনস্টিটিউট না বলুন যেখানে এটাকে রিসার্চ করা হয়েছে। তো বললেন যে এটা তো জানি না। এখন দেখেন। আচ্ছা আসগর ভাই, আপনার কথা একটু কেটে আসছে। আসগর ভাই, আপনার কথা একটু কেটে আসছে, যথেষ্ট কেটে আসছে। দেখ, আমরা তাহলে আজকে তাহলে আমার আলোচনা একটু শেষ করে দিতে চাই। না, এখনো কেটে আসছে। তাহলে অলরেডি 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে আমাদের আলোচনা। আমি ভবিষ্যতে আমাদের যে আজকে নতুন গেস্ট, ওনাকে আবারও লাইভে আমাদের সাথে দেখতে চাই, আসবেন। প্রতি মঙ্গলবার কিংবা বুধবারে বা বুধ 2 দিনই আমরা লাইভ করি। তো গত বুধবারে লাইভ করতে পারিনি বলে আজকে শনিবারে করছি। এটা আসগর ভাইয়ের সাথে আমার নির্ধারিত লাইভ সাপ্তাহিক। আর আমি একটু অনেকে আমার বইটা সম্পর্কে জানতে চেয়েছে। আমার কলকাতা থেকে একটা বই বেরিয়েছে, বইটার নাম হচ্ছে যে নাস্তিক ইমামের হজ। এই বইটা নিয়ে অনেকে যারা বাংলাদেশি আমার কি বলে, আমার ওয়েল উইশার বলেন বা বন্ধু বলেন, যারা বাংলাদেশে থাকে, তারা বাংলাদেশে বইটা কিভাবে পাবেন সেটা জানতে চেয়েছেন। এবং এ নিয়ে আমার কাছে মানে প্রায় 2000 মেসেজ এসছে আমার কাছে ইনবক্সে। বিশ্বাস করুন, প্রায় 2000, মানে কম বেশি 2000-এর কাছাকাছি হবে মেসেজ এসছে যে তারা আমার বইটা কিনতে চায়। বইটা বাংলাদেশে পাঠানোর চেষ্টা আমি করছি, এটুকু বলবো। কিন্তু এখন আমি এবং যখন পাঠাতে পারবো, আমি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেবো। ইনবক্সে মেসেজ পাঠালে কি হয়, মেসেজের মানে ধরুন বইটা, ভাই আপনার বইটা বাংলাদেশে পাওয়া যাবে কবে, এরকম আমি তো ফেসবুকে পোস্টে জানিয়ে দিয়েছি, আবারও জানাবো। একটু আপনাদের অপেক্ষায় থাকতে হবে। আর যারা ভারতের মানুষ, তারা বইটা পাবেন হচ্ছে ধ্যানবিন্দু প্রকাশনী, কলেজ স্ট্রিটে। একইভাবে পাবেন বহুবচনে, সেটা আমার ফেসবুক পোস্টে লেখা আছে। আর খুব দ্রুততম সময়ের মধ্যে বইটা আপনারা পাবেন হচ্ছে পিবিএসে। এই যে পিবিএস এর ঠিকানাটা একটু দেখে নিতে পারেন। এটা হচ্ছে আপনার মিরর ইমেজ আসতেছে। এটা কিভাবে মিরর ইমেজ মানে উল্টা আয়নার ইমেজ, মানে এটাকে আমি চেঞ্জ করতে পারছি না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 10/2 বি রমানাথ মজুমদার স্ট্রিট, দোতলায়, কলকাতা 7009। এটা হচ্ছে পিপলস বুক সোসাইটি। আপনারা সেখানে পেয়ে যাবেন বইটা। তবে এখনই পাবেন না, কারণ বইটার প্রথম সংস্করণে যা ছিল প্রায় শেষ। আপনারা ধ্যানবিন্দুতে আছে কিনা, ধ্যানবিন্দুতে এখনো আছে কিছু, কিন্তু ওই পিপলস বুক সোসাইটিতে আপনারা বইটা পাবেন। মানে যারা তসলিমা নাসরিনের বই প্রকাশ করে, আপনারা দেখে নিতে পারেন। ওই মিরর আসছে না। আচ্ছা, আপনাকে বলি কিভাবে। ওটা যে সেটিংস পেজটা আছে, সেটিংসে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন নিচে মিরর ক্যামেরা আছে, ওইটাকে আপনি ক্লিক করেন। তাহলে সেটিংসে জেনারেলে নাকি না, সেটিংসে গেলেই আসবে আপনার ওই যে ভিডিও রেজুলেশনের নিচে মিরর ক্যামেরা। আমি কিন্তু পাচ্ছি না, আমার এটা এখানে দেখাচ্ছে না। মিরর ক্যামেরা, হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পেয়ে গেছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমি একটু দেখাচ্ছি। জি, পিপলস বুক সোসাইটি। আর এরা মূলত তসলিমা নাসরিনের যত বই কলকাতা থেকে বের হয়, এরা এই পিপলস বুক সোসাইটি করে। আপনারা যেতে পারেন, গিয়ে আমার বই কেনার রিকোয়েস্ট থাকবে, পাশাপাশি তসলিমা নাসরিনের বইও কিনবেন। পিপলস বুক সোসাইটিতে আগামী 1 সপ্তাহের মধ্যে আমার বইটা সেকেন্ড এডিশন পাবেন, কারণ সেকেন্ড এডিশন
প্রিন্ট হয়ে যাবে এখন থেকে 2-3 দিনের মধ্যেই। সেকেন্ড এডিশনে আমরা আমরা অনেক ইউরোপে কিভাবে পাবো? ইউরোপে পাঠানোর চেষ্টা করছি আমি, এটুকু বলবো। ইউরোপে পাঠাতে পারলে আমি যখন যেখানে পাঠাতে পারবো সেটা নিয়ে আমি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেবো, ইউরোপের মানুষরা পাবেন। আচ্ছা, অ্যামাজনে একটু অ্যাড করে দিতে পারেন, তাহলে পৃথিবীর সব দেশে মানুষ এটা পাবে আর কি, যদি এটা অ্যামাজনে আপনি প্রোভাইড করেন আর কি। ইন্ডিয়াতে অ্যামাজন আছে, ওখানে করলে আমরা অ্যামাজনে ইন্ডিয়ার অ্যামাজনে। জি, ইন্ডিয়ার অ্যামাজনে দেওয়া যায় কিনা আমি আমার প্রকাশকের সাথে কথা বলছি, উনি পারে কিনা দেখছি, বা আমি এক্ষেত্রে এক্সপার্ট কারো হেল্পও নিতে পারি। তো ঠিক আছে, বইটা বাংলাদেশে এবং ইউরোপে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, জাপানে, এবার বিভিন্ন দেশ থেকে মানুষ মেসেজ করেছেন। আমি চেষ্টা করব সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। কানাডায় পৌঁছে যাবে খুব দ্রুতই, এতটুকু বলতে পারি। কানাডা এবং আমেরিকায় পৌঁছে যাবে দ্রুতই, এবং মোটামুটি অনেকগুলো বই পৌঁছবে। কিন্তু সেটা সেকেন্ড এডিশনটা আমি আরও ভালো করার চেষ্টা করছি। সেকেন্ড এডিশনটা কানাডা এবং আমেরিকায় চলে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি প্রতি সপ্তাহে আমাদেরকে সমৃদ্ধ করেন। আর আজ আমাদের মধ্যে নতুন যিনি আসছেন ডক্টর দীপক দা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন এবং আপনাকে পরবর্তী লাইভেও দেখতে চাই। মঙ্গল বুধবারে আপনি অবশ্যই আসবেন। তাহলে আজকে ভাই তাহলে বিদায় নিচ্ছি। আমরা কি জি, মুফতি ধন্যবাদ মাসুদের আপনাকে। সাথে 5 মিনিট কথা বলতে পারি এরপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।